আসসালামু আলাইকুম সবাইকে। আজকে সবাইকে একটা স্পেশাল লাইভে স্বাগতম জানাচ্ছি। আমি এবং আমাদের ফুল 10 মিনিট স্কুলের টিচার প্যানেল যাদের সবাইকে তোমরা চিনো। অ্যান্ড তোমাদের এই পুরো জার্নিতে আমরা ছিলাম। অ্যান্ড আজকে স্পেশালি এই ভিডিও যাদের জন্য তারা হলো এসএসসি 25 যারা এখন এইচএসসি 27 ইয়েস অ্যান্ড এসএসসি 25 থেকে এইচএসসি 27 হওয়ার এই যে ট্রানজিশনটা এটা তোমরা কিভাবে ম্যানেজ করবা, এখানে কি কি চ্যালেঞ্জেস আছে, কোন কোন জায়গায় আমরা ধরা খাই, কোন কোন জায়গায় আমাদের অভিজ্ঞতাগুলো তোমাদেরকে বলতে পারি, সবকিছু নিয়ে একটা ডিটেইলস স্ট্র্যাটেজি আজকে আমরা শেয়ার করব। তার কারণ এই মুহূর্তে তোমাদের অনেক কোয়েশ্চেন। দেখো, কলেজ কোনটা সিলেক্ট করবা, 2 নাম্বার অনেকে বিভাগ পরিবর্তনের কথাও চিন্তা করে, বিভাগ পরিবর্তন কি আদৌ দরকার আছে কিনা। এরপরে আসবে হলো যেই সাবজেক্টগুলো নিচ্ছ ওই সাবজেক্টগুলোর কোন বই কিনবা, কোথায় পড়বা, কতক্ষণ পড়বা, ঈদের আগে পড়া শুরু করবা না ঈদের পরে পড়া শুরু করবা, কলেজ অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিবা নাকি এইচএসসি এর জন্য প্রিপারেশন শুরু করে ফেলবা, বাংলা ইংলিশ আইসিটি নিয়ে শুরু করবা নাকি সায়েন্সের সাবজেক্টগুলো বা বিজনেস স্টাডিজের সাবজেক্টগুলো নিয়ে শুরু করবা। অনেক প্রশ্ন। এখন এই প্রশ্নগুলো আমরা বিগত 6, 7, 8 বছর ধরে আমরা যারা পড়াচ্ছি প্রতি বছর কিন্তু পেয়ে আসছি এবং প্রতি বছরের প্রশ্নগুলোর অ্যান্সারও দিয়ে আসছি। আমাদের কাছে মনে হয় এই যে সিনিয়র ভাই আপু যারা আছে তাদের সবার স্টোরির ব্যাপারে তোমরা জানো। আমাদের এইচএসসি 27 স্টার গ্রুপে যারা আছো তারা সবাই তাদের স্টোরি জানো, তাদের ব্যাকগ্রাউন্ড জানো, তারা কি করছে সবকিছু জানো। তারা আজকে তাদের নিজেদের লাইফের এক্সপিরিয়েন্স থেকে অ্যান্ড বিগত 5 থেকে 7 বছর বহু লক্ষ স্টুডেন্টদেরকে পড়ানোর অভিজ্ঞতা থেকে ডিটেইলে তোমাদেরকে স্ট্র্যাটেজি এন্ড গাইডলাইন গুলো জানাবে। এন্ড গেস হোয়াট, আজকে অনেকগুলো কি আছে ফারহান? অনেকগুলো সারপ্রাইজ আছে, অনেকগুলা। এন্ড অনেকগুলো গিফটস গিভঅ্যাওয়েও আছে, বই আছে, টি-শার্টস আছে, এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের ফুল কোর্সের ফ্রি অ্যাক্সেসও আমরা আজকে গিভঅ্যাওয়ে করব। সো অনেকগুলো গিভঅ্যাওয়ে আছে। সো আমি এখনই একেবারে সারপ্রাইজ গুলো ফাটাই ফেলতে চাই না, আমরা একটু পর পর আস্তে আস্তে আমার সারপ্রাইজ গুলো দিতে চাই। এগেইন এই পুরো টিচার প্যানেলের কমপ্লিট ডিটেইল গাইডলাইন গুলো আজকে যেহেতু তোমাদের জানা দরকার, একটু পারলে খাতা কলম নিয়ে এসে বসো, বিকজ তোমাদের অনেকগুলো প্রশ্নের একদম ডিটেইল অ্যান্সার তোমরা পাবা। একটু লিখে রাখো যেটা তোমাদের এই যে ট্রানজিশনটা এগেইন এসএসসি 25 থেকে এইচএসসি 27 এটা ন্যাভিগেট করতে হেল্প করবে। এন্ড আই গেস তোমাদেরকে অনেকে অলরেডি বলে ফেলেছে রাইট যে এসএসসি তে সময় পেয়েছিল 28 মাস, এইচএসসি তে সময় পাবা 20 মাস। সত্য কথা, 10 মাসে তোমাদের ফার্স্ট ইয়ার শেষ হয়ে যাবে, 6 মাসে তোমাদের সেকেন্ড ইয়ার শেষ হয়ে যাবে। এন্ড এখন যে ছুটির টাইমটা যে একটু চিল করছো ওটাও কিন্তু থাকবে না, কারণ এইচএসসি শেষ হওয়ার সাথে সাথে অ্যাডমিশন। এটাও নিশ্চয়ই শুনেছো যে অ্যাডমিশনে তারাই ভালো করে যারা একদম শুরু থেকে প্রিপারেশন নেয়। এর যদি শুনে থাকো তাহলে এটাও শুনছো শুরুটা হলো কলেজের শুরু না, তারও 2 মাস আগে থেকে এখন থেকে যারা শুরু করে ফেলে। তো অনেক কনফিউশন থাকে, যে সবগুলো আজকে আমরা ডিবাঙ্ক করব। এগেইন আজকে সারপ্রাইজ গুলো তোমাদের জন্য ওয়েট করছে। সো উইদাউট ফার্দার অ্যাডিউ আইল গিভ দ্য ফ্লোর টু ফারহান, এন্ড ফারহান তোমাদেরকে বাকি জায়গাটা পুরোটা নেভিগেট করবে এন্ড টিচাররা একটু পর আসবে টু শেয়ার देयर ইনসাইটস উইথ অল অফ ইউ। হ্যাভ ফান। অলরাইট, সো থ্যাংক ইউ এভরিওয়ান যারা এতক্ষণ আমার সাথে স্ক্রিন শেয়ার করছিল। আমরা আজকে এইচএসসি জার্নিটা আমাদের এইচএসসি 27 ব্যাচ অর্থাৎ আমাদের উত্তেজিত 27 ব্যাচের কিভাবে সামনে নেভিগেট তোমরা করবা সেটা নিয়ে আমরা কথা বলবো। আমরা আজকে তোমাদেরকে দেখাবো বা তোমাদের সাথে কথা বলবো যে সামনে তোমরা কিভাবে আমাদের সাথে তোমাদের পড়ালেখাগুলো শুরু করবা, এবং আরো অনেক অনেক প্রশ্ন। কেউ হয়তো বা জিজ্ঞেস করতে চাও যে ভাইয়া দিনে কতক্ষণ করে ঘুমালে আসলে আমার পড়ালেখাটা পুরোপুরি কমপ্লিট করতে পারবো, পড়া মনে রাখার জন্য কি করতে হবে, কঠিন পড়াগুলো আগে পড়বো নাকি সহজ পড়াগুলো আগে পড়বো, এটা নিয়ে অনেক অনেক আলোচনা। সো আমাদের এই লাইফটা যারা এখনো শেয়ার করে নাই তারা একটু শেয়ার করে নিজেদের টাইমলাইনে রাখো, যাতে করে পরবর্তীতেও এই টিপস এন্ড ট্রিক্স গুলো যখন তোমাদের দরকার পড়বে, যে আচ্ছা ফারহান ভাইয়া যেন কি বলেছিল, আচ্ছা জাকি ভাইয়া যেন কি বলেছিল, এই জিনিসগুলো যাতে তোমরা আরো একবার দেখে নিতে পারো, এই জন্য তোমরা একটু লাইফটা শেয়ার করে নিতে পারো। ফারহান, আমি প্রথম গিভঅ্যাওয়ের জন্য একটা ভালো কোশ্চেন পাইছি। এখন যেহেতু লাইভ হচ্ছে এন্ড সব টিচাররা অলরেডি চলে গেছে, আমাদের ফার্স্ট গিভঅ্যাওয়ে দেই হলো আমাদের আফটার এসসি বই। দেখে দিকে আনো তো, লেটস ডু দিস। আমাদের অনেকগুলো বই আছে, সো অনেকজন বলেছে ভাই এই বইটা কিভাবে পাবো, সো লেটস গিভ অ্যাওয়ে দিস ফার্স্ট। এন্ড এইটা পাওয়ার ফার্স্ট পার্সনটা পাওয়ার আইডিয়া খুব সিম্পল। এখন যেহেতু টিচাররা নাই, যে কতজন ছিলাম আমরা এখানে টোটাল? আমরা অলমোস্ট 15 জন 15 জন ছিলাম। যে সঠিকভাবে সব 15 জনের ডাকনাম লিখতে পারবে তাকে ফার্স্ট গিভঅ্যাওয়েটা দিয়ে দিই কমেন্ট সেকশনে। নাও উইল বি ডিফিকাল্ট বিকজ এখন কারো চেহারা দেখতে পারবে না, আমিও সরে যাই, তাহলে ইজি হবে। 15 জনের নাম কমেন্টে যে আগে লিখতে পারো, আমাদের এখানে কমেন্ট চেক করার জন্য অনেকজন বসে আছে। ফাইন্ড আউট দ্যাট পারসন, ফেসবুক ইউটিউব সব জায়গা থেকে যেই আসবে তাকে আমরা ফার্স্ট গিভঅ্যাওয়েটা করব। ডান? ইয়েস, অলরাইট। বাকি সেকেন্ড গিভঅ্যাওয়ে প্ল্যান করে বলছো? ফার্স্ট গিভঅ্যাওয়েটা হোক, এরপরে আবার দেখি। একটা প্রশ্ন যেটা স্টুডেন্টরা জানে না, যদি আমি একটু জিজ্ঞেস করি, মুনজারিনা পুরো কি নিকনেম লিখতে হবে? আমাদের টাস্কটা হচ্ছে সব টিচারদেরকে নিকনেমটা লিখে জানাতে হবে। সো দেখি তোমরা কতজন আমাদের টিচারদেরকে কত পার্সোনালি কত ভালোভাবে চিনো, যে তোমরা আমাদের নিকনেমগুলো
কমেন্ট সেকশনে লিখতে পারো কিনা। অলরাইট, সো আজকে আমরা তোমাদেরকে মূলত এইচএসসি 27 ব্যাচে তোমাদের জার্নিটা কেমন হবে সেটা নিয়ে আলোচনা করব। এমন না যে এই জার্নিটা তোমাদের আমাদের সাথেই পার হতে হবে, তোমরা তোমাদের মতো করে এগোতে পারো, কিন্তু আমরা একটা ওভারঅল গাইডলাইন তোমাদেরকে দিতে চাই যাতে করে তুমি বুঝতে পারো যে আচ্ছা আমি যে ট্র্যাকটা ধরে আগাচ্ছি সেই ট্র্যাকটা কি ঠিক আছে নাকি এখানে কোনো রেকটিফিকেশন বা কোনো সংশোধনের প্রয়োজন আছে। চলো দেখা যাক আমাদের সারপ্রাইজ নিয়ে। সো সারপ্রাইজ কিন্তু অলরেডি আমরা বলেছি, একটা সারপ্রাইজ হচ্ছে এই যে বইগুলো যেগুলো অলরেডি তোমাদেরকে আয়মান ভাই দেখালো যে আফটার এসএসসি প্রোগ্রামের এই চমৎকার ইংলিশ বই, এই বইগুলো তোমরা পেতে পারো। কি করতে হবে, প্রথম টাস্ক হচ্ছে আমরা আজকে আমাদের লাইভ জুড়ে বেশ কয়েকটা টাস্ক দিব এবং টাস্কগুলো যারা কমপ্লিট করবা তাদেরকে হচ্ছে আমরা এই গিভ অ্যাওয়ে গুলো দিব। সো প্রথম টাস্ক হচ্ছে আমাদের এই লাইভগুলোতে যতজন টিচার ছিল তাদের নিকনেম গুলো কমেন্টে দেখে লিখো। অলরাইট, মুভিং অ্যাহেড। এরপরে আমাদের কিন্তু আরেকটা সারপ্রাইজ আছে, সেটার কথা যদি একটু বলি, আমাদের এইচএসসি 27 অনলাইন ব্যাচের সবগুলো সাবজেক্টের কোর্স অলরেডি আমাদের ওয়েবসাইটে অ্যাভেলেবল। বাংলা, ইংলিশ, আইসিটি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, অ্যাকাউন্টিং, ফিনান্স, জিওগ্রাফি, ইকোনমিক্স, অর্থাৎ তুমি সায়েন্সের হও, কমার্সের হও কিংবা আর্টসের হও, যেই বিভাগেরই হও না কেন, তোমার জন্য কিন্তু সবগুলো সাবজেক্টের দেশের টপ নচ টিচাররা অলরেডি প্রস্তুত, তোমাদের গেম প্ল্যান রেডি করে তারা সাজিয়ে বসে আছেন। সো এই কোর্সগুলোতে যারা আজকের মধ্যে না, যারা সবার আগে ভর্তি হয়ে যাবা তাদের মধ্যে থেকে 100 জনকে আমরা কিন্তু 10 মিনিট স্কুলের পক্ষ থেকে 10 মিনিট স্কুলের যে টি-শার্ট সেটা উপহার দিব। সো আর দেরি না করে তোমরা টি-শার্ট পাওয়ার জন্য অলরেডি কোর্সগুলোতে এনরোল করে ফেলো, কোর্সগুলোতে ভর্তি হয়ে যাও, তাহলে কিন্তু তোমরাও এই টি-শার্টগুলো লাকি উইনার হয়ে যেতে পারো। অলরাইট, সো এইবার আমরা একটু আমাদের সাথে তোমাদের জার্নিটা কিভাবে আমরা এনভিশন করছি বা দেখছি সেটা নিয়ে যদি একটু কথা বলি। আমাদের অনেকগুলো পেইড কোর্স আছে সত্য, তবে আমাদের অনেকগুলো ফ্রি কোর্সও আছে। যেমন তোমরা এসএসসি লাইফে যখন ছিলা, এসএসসি জার্নিতে যখন ছিলা, তখন তোমরা কোন গ্রুপটাতে ছিল আমাদের? তোমাদের গ্রুপের নাম ছিল এসএসসি 25 ফ্রি এ প্লাস সাজেশনস গ্রুপ। এই গ্রুপে কিন্তু আমরা প্রচুর ফ্রিতে তোমাদেরকে পড়িয়েছি, তোমাদেরকে সাজেশন দিয়েছি, পিডিএফ দিয়েছি, ক্লাস নোট সবকিছু তৈরি করে দিয়েছি। আমাদের মুভিং অ্যাহেড, অর্থাৎ তোমরা যখন কলেজের জার্নিটা শুরু করে দিচ্ছ তখনও কিন্তু তোমাদের জন্য ফ্রি কোর্স রয়েছে। তোমাদের জন্য ফ্রি কোর্স হচ্ছে এইচএসসি 27 ফাউন্ডেশন কোর্স বাংলা, ইংলিশ, আইসিটি। এটা একটা লাইভ কোর্স। ওকে, অলরাইট, সো প্রথম যে আমাদের লাকি উইনার হয়েছে তার নাম হচ্ছে লাবিব আহমেদ। আফটার এসএসসি প্রথম যে বইটা পাচ্ছে সেটা হচ্ছে লাবিব আহমেদ। সো এই বইটার প্রথম লাকি উইনার হচ্ছে লাবিব আহমেদ। আরো কিন্তু বই আছে, আরো কিন্তু সারপ্রাইজ আছে, সো আমাদের সাথে একটু থাকতে হবে। এখন এই কোর্সটাতে আমি তোমাদের ফারসিম ভাইয়া, দুর্জয় ভাইয়া, জাকি ভাইয়া, আমরা তোমাদেরকে এমন ভাবে প্রস্তুত করব যাতে তোমাদের এসএসসি থেকে এইচএসসির যে জার্নিটা বা ট্রানজিশনটা, তোমাদের যেই যে বেসিকের গ্যাপগুলো ছিল কিংবা এইচএসসি ডিফিকাল্টি লেভেলে রিচ করতে হলে তোমাকে যেই যে বেসিকগুলো পারতে হবে সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব আমাদের এই কোর্সটাতে। কবে শুরু হচ্ছে এই কোর্সটার ক্লাস? এই কোর্সের ক্লাস কবে থেকে শুরু হচ্ছে এটা নিয়ে অনেকেই প্রশ্ন করেছো। আমাদের জাস্ট যখন ঈদটা শেষ হবে অর্থাৎ 15ই জুন থেকে কিন্তু আমাদের ক্লাসটা স্টার্ট হয়ে যাবে। 15 জুন থেকে আমরা এই ক্লাসটা স্টার্ট করছি। সো আমাদের যেই কোর্সটা ফ্রি কোর্স, প্রথমত বাংলা, ইংলিশ, আইসিটি, এই কোর্সটার ক্লাস শুরু হচ্ছে 15 জুন। অলরাইট, যারা চাও তারা কিন্তু তাদের খাতায় লিখে নিতে পারো। এই তো গেল হচ্ছে আমাদের আপকামিং কলেজ জার্নির। এরপরে তোমরা যারা সেন্ট জোসেফ, নটরডেম এবং হলি ক্রসে ভর্তি হতে চাও, নিশ্চয়ই এতদিনে জেনে গেছো যে এই কলেজগুলোতে ভালো এসএসসিতে ভালো রেজাল্টের পাশাপাশি আলাদা করে অ্যাডমিশন টেস্টও দিতে হয়। সো এই 3টা কলেজে অ্যাডমিশন টেস্ট দেওয়ার জন্য যারা আমাদের সাথে প্রিপেয়ার হতে চাও তাদের জন্য কিন্তু আমাদের রয়েছে কলেজ অ্যাডমিশন কোর্স 2025। এই কোর্সটাও শুরু হচ্ছে 15 জুন থেকে এবং এই কোর্সটাও একদম সম্পূর্ণ ফ্রি একটা কোর্স। অলরাইট, এই দুটাতে তুমি যদি ভর্তি হয়ে যাও তাহলে তুমি বুঝতেই পারবা যে আমাদের টিচাররা কেমন পড়ায়। তোমরা তো আগে আমাদেরকে পড়াতে দেখেছো এসএসসি লেভেলের পড়ালেখা, যেটা সত্যি কথা বলতে একটু হলেও সহজ ছিল, কিন্তু এইচএসসি যে কঠিন পড়ালেখা, এইচএসসির এই কঠিন পড়ালেখার জন্য তোমাকে কি করতে হবে সেটা নিয়ে আমরা এইখানে আলোচনা করব। তার পাশাপাশি আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির যে ফাউন্ডেশন কোর্স, অর্থাৎ যেটা আমাদের একটা রেকর্ডেড কোর্স, এটাও একটা ফ্রি কোর্স। এই কোর্সটাও কিন্তু অলরেডি আমাদের ওয়েবসাইটে লিস্টেড হয়ে গেছে। এই কোর্সটা আসলে 15 জুন শুরু হচ্ছে না, এই কোর্সটা তুমি এখন ভর্তি হয়ে এখনই রেকর্ডেড ক্লাসগুলো দেখতে পারো এবং তোমাদের সামনের যে জার্নিটা সেই জার্নিটাতে বাকি সবার চেয়ে এগিয়ে থাকতে পারো। সো এই 3টা ফ্রি কোর্সের মাধ্যমে তুমি কিন্তু অলরেডি বাকিদের সবার চেয়ে অনেক অনেক এগিয়ে থাকতে পারো। এখন আমি একটা ওভারঅল টাইমলাইন নিয়ে কথা বলবো, যে টাইমলাইনটা তোমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। ইন দ্য মিন টাইম আমি একটু কমেন্ট দেখি কয়েকজনের। লামি আক্তার কমেন্ট করেছে আর্টসের কোনো কোর্স নাই কেন? সাইমা বলেছে। সাইমা, তুমি মনে হয় অনেকদিন আমাদের সাথে ছিল না, আমাদের কিন্তু আর্টসের কোর্স আছে। আর্টসের কোর্স নিয়েও আমরা বিস্তারিত কথা বলবো। ওকে, মিফতাহুল জান্নাত বলছে ভাইয়া ক্লাস তাড়াতাড়ি শেষ করেন, কি করব? আজকে একটা বড় ম্যাচ আছে, বাংলাদেশের ম্যাচ। ঠিক আছে, দেখো বাংলাদেশের ম্যাচ চলতেই থাকবে, তোমার এই ওরিয়েন্টেশন, তোমার আজকের এই লঞ্চিং লাইভ আর কখনো আসবে না। ওকে, সো এইবার আমরা একটু তোমাদের কলেজ লাইফের টাইমলাইনটা যদি দেখাই। প্রথমত
এখনো পর্যন্ত যতটুকু আমরা শুনেছি, পুরোপুরি কনফার্ম সোর্স না, বাট আমরা যতটুকু শুনেছি 13 থেকে 17 জুলাইয়ের মধ্যে, অর্থাৎ মিড অফ দ্য জুলাই তোমাদের এই রেজাল্টটা দিবে, এসএসসি রেজাল্টটা দিবে 13 থেকে 17 জুলাইয়ের মধ্যে। যেহেতু ডেট কনফার্ম না, এই জন্য আমরা লিখেছি জুলাই মাসের মাঝামাঝি সময়। তারপরে তোমার কলেজ অ্যাডমিশনের একটা টাইম লাইন আছে, অর্থাৎ ওই তোমার রেজাল্ট দেওয়ার পরে কলেজের অ্যাডমিশন টেস্ট হবে। সবগুলো কলেজে তো আসলে অ্যাডমিশন টেস্ট হয় না, নম্বরের ভিত্তিতেও অনেক জায়গায় ভর্তি নেয়, অনেক জায়গায় না, বাংলাদেশের 99.99% কলেজগুলোতে আসলে তোমার এসএসসি রেজাল্টের ভিত্তিতেই তোমাকে নেওয়া হবে। সো এটার জন্য তুমি আরো 2 মাস সময় পাচ্ছ। এখন এই 2 মাসের মধ্যে তোমার কি করণীয় এটা নিয়ে একটু যদি আমি বলি। তোমার টার্গেট যদি নটরডেম, হলি ক্রস অথবা সেন্ট জোসেফ না হয়, তোমার তখন থেকে এইচএসসি পড়াতে ঢুকে যাওয়া উচিত। আর তোমার যদি টার্গেট হয় না আমি হচ্ছে সেন্ট জোসেফ অথবা নটরডেম অথবা হলি ক্রসে পড়তে চাই, তাহলে কিন্তু তোমাকে এসএসসির পড়াটাও পড়তে হবে। খুবই ভালো হয় যারা নটরডেমে পড়তে চাও, আবার যারা এইচএসসি তেও এগিয়ে থাকতে চাও, তারা যদি দুইটাই সাইমালটেনিয়াসলি পড়ো, অর্থাৎ একই তালে যদি পড়ার চেষ্টা করো বা একই তালে যদি পড়ো, দুইটাই আমরা একই সাথে পড়াবো, সো তোমরা ওই সুযোগটাও পাচ্ছ। তারপরে তোমাদের কলেজ শুরু হতে যাচ্ছে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে। সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে তোমাদের জীবনের মনে হয় সুখ, শখ, আহ্লাদ সবকিছু শেষ হয়ে যাচ্ছে। সেপ্টেম্বর অথবা অক্টোবর মাস নাগাদ তোমাদের কিন্তু কলেজের যে ক্লাসটা সেটা হয়ে যাচ্ছে। এবং আমাদের এক্সপিরিয়েন্স বলছে পরবর্তীতে 3-4 মাসের মধ্যেই, জাস্ট কলেজটা শুরু হওয়ার 3-4 মাসের মধ্যেই তোমাদের কিন্তু মিড টার্ম পরীক্ষা হয়ে যাচ্ছে। সো আমাদের আফটার এসএসসি এই বইটা আরেকটা গিভ অ্যাওয়ের জন্য অলরেডি আমরা নামটা পেয়ে গেছি। এই বইটা কে পাচ্ছে? যদি মুনজারিন আপু একটু এসে অ্যানাউন্স করতো। ওকে, মুনজারিন আপু এই বইটা একজনকে গিভ অ্যাওয়ে করবে, আমাদের টিম থেকে অলরেডি সিলেক্ট করে ফেলা হয়েছে। ওকে, আচ্ছা। সো তোমরা অলরেডি তো দেখে ফেলছো যে আমরা 3টা বই আজকে কিভাবে করতেছি, রাইট ফারহান? সো জসিম উদ্দিন যে আফটার এসএসসি গ্রুপে অলরেডি আছে, এন্ড তুমি আজকে আমাদের ফার্স্ট যে বইটা আছে সেটা পাচ্ছ। এই বইটা কিন্তু তোমাদের দুর্জয় ভাইয়া সেকেন্ড যে বইটা আছে সেটা পাচ্ছ। এই বইটা কিন্তু তোমাদের দুর্জয় ভাইয়া প্লাস আমাদের ওভারঅল টিম মিলে অনেকজন অনেক এফর্ট দিয়ে তৈরি করছে, যাতে তোমরা ওভারঅল এই পুরা টাইমটাতে তোমাদের এইচএসসির জন্য যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে সবগুলা যাতে কভার করতে পারো, ঠিক আছে? সো দিস ইজ আ রিয়েলি ইউজফুল বুক। আজকে দুপুরে বসে বসে আমিও বইটা পড়তেছিলাম, এন্ড আমারও অনেকগুলা গ্রামারের ইম্পর্টেন্ট কনসেপ্ট একটু রিভিশন হয়ে গেছে এই উসিলায়। বাট ইয়া, সো জসিম, কংগ্রাচুলেশনস, এন্ড থার্ড বইটা কে পাবা সেটা আমরা ভেরি সুন রিভিল করতেছি। ইয়া, অলরাইট, সো থার্ড বইয়ের জন্য তোমাদের কিন্তু আমাদের সাথে লাইভটাতে থাকতে হবে এবং আমরা কি কি চ্যালেঞ্জ তোমাদেরকে দিচ্ছি সেটা ফলো করতে হবে। তারপরে দেখো, মাত্র 3-4 মাস কলেজ ভর্তি হলা, কলেজের ক্লাস শুরু হওয়ার মাত্র 3 থেকে 4 মাসের মধ্যেই তোমাদের কি হলো, হাফ ইয়ারলি যে পরীক্ষাটা, অর্ধবার্ষিক যে পরীক্ষাটা সেটা হয়ে গেল। এরপরে দেখবা এর আরো 4 থেকে 5 মাস পরে, অর্থাৎ মোটামুটি 9th অর 10th মাসের দিকে গিয়ে তোমাদের ইয়ার ফাইনাল পরীক্ষাটা হয়ে যাবে। আজকে থেকে হয়তোবা মনে হচ্ছে যে হ্যাঁ আরো অনেক দিন পরে, বাট এতদিনও কিন্তু যখন তুমি কলেজের ক্লাসটা শুরু করে দিবা তখন কিন্তু আর এতদিনও বেশি মনে হবে না। সো এরপরে দেখবা দেখতে দেখতেই ইয়ার ফাইনালের আর 3 থেকে 4 মাস পরেই তুমি দেখবা যে তোমাদের প্রি টেস্ট পরীক্ষাটা চলে এসেছে, এবং তার 8 থেকে 3-4 মাস পরেই তোমাদের টেস্ট পরীক্ষাটা চলে এসেছে। আমরা এই বছর অর্থাৎ 2025 সালে যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছে তাদের পরীক্ষাটা শুরু হচ্ছে 26 জুন, কিন্তু শিক্ষা বোর্ড অলরেডি এটা বলেছে যে তারা কিন্তু আস্তে আস্তে পরীক্ষার টাইমটা এগিয়ে নিতে চায়, অর্থাৎ তোমাদের সময় গিয়ে এই পরীক্ষাটা কিন্তু এপ্রিল, অর্থাৎ 2027 সালের এপ্রিল অথবা মে মাসের দিকে এই পরীক্ষাটা হতে পারে। ওকে, তারপরে যদি একটু দেখি আমাদের পরবর্তী টাইমলাইনে। সো এই নিয়ে এতটুকু পর্যন্ত যত কিছু বোঝালাম তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে একটু কমেন্টে লিখে জানাও, আমরা তাহলে তোমাদের প্রশ্নগুলোর উত্তর করে দিতে পারি। ওকে, সো তোমরা আমি 1 সেকেন্ড সরে দাঁড়াই, তোমরা হচ্ছে এটা স্ক্রিনশট নিতে পারো ফুল টাইমলাইনটা তোমাদের। আমাদের কলেজের টাইমলাইনটা, অর্থাৎ আমাদের এইচএসসি 27 ব্যাচের যেই ওভারঅল গেম প্ল্যানের জন্য জানতে হবে যে মাইলস্টোন গুলো কি কি, সেই মাইলস্টোন গুলো আমরা একটু দেখে নিই, স্ক্রিনশট নিয়ে নিয়েছি। ওকে, অলরাইট। এখন আমরা এসএসসি আর এইচএসসি পরীক্ষার যদি কিছু পার্থক্য নিয়ে কথা বলার জন্য তোমাদের দুর্জয় ভাইকে ডাকি। সো তোমাদের দুর্জয় ভাই এসে এখন এক্সপ্লেইন করবে এসএসসি আর এইচএসসির মধ্যে পার্থক্য কি কি আছে। থ্যাংক ইউ সো মাচ ফারহান ভাই। আমরা যদি একদম শুরু থেকেই দেখি যে তোমরা এতদিন অব্দি এসএসসি জার্নিটাতে ছিলে, এখন এইচএসসি তে আসছো। সো একদম প্রথম যেই পার্থক্যটা আছে সেটা হচ্ছে এইচএসসি পরীক্ষার প্রস্তুতির সময় এসএসসির তুলনায় অনেকটাই কম। আয়মান ভাই কিন্তু একদম শুরুতেই বলেছে, ওই যে 8 মাস প্রায় কম থাকে, রাইট? সো এখন তোমরা যারা একটু বুদ্ধিমান, একটু চালাক, তোমরা কি করবা, এখন থেকেই বেসিকটা ক্লিয়ার করে ফেলবা, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড যেটা দেখছি যে এইচএসসি পরীক্ষার সিলেবাস এসএসসির তুলনায় অনেক বেশি, এটা কিন্তু সত্যি। তুমি যদি আমাদের ইংলিশ ফার্স্ট পেপার বইটা দেখো, ইংলিশ ফর টুডে বইটা দেখো, দেখবা যে অনেক বড়, যেটা তোমার
এসএসসিতে অনেক ছোট ছিল। আবার ইংলিশ সেকেন্ড পেপারের যদিও অধিকাংশ টপিক তোমরা পড়ে ফেলেছো, বাট এটাকে আরো ডিপ ডাইভ করতে হবে। সো অন্যান্য সাবজেক্টের কথা বাদই দিলাম, ইংলিশটা দিয়ে আমি বুঝালাম, যেহেতু আমি তোমাদেরকে ইংলিশটা পড়াই। সো তোমার এইচএসসি পরীক্ষার যে সিলেবাসটা আছে সেটা কিন্তু এসএসসির তুলনায় খুবই মানে খুব বেশি বড়। ঠিক আছে, এই জায়গাটাতে তোমাকে কাজ করতে হবে শুরু থেকেই হেলায় ফেলায় কাটানো যাবে না কিন্তু, রাইট? আচ্ছা, এরপর এইচএসসি পরীক্ষায় আইসিটি ছাড়া প্রতিটা বিষয়ে 2টা করে পেপার থাকে আর কি, 2টা ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, এরকম করে 2টা করে পেপার কিন্তু থাকে। সর্বশেষ যদি বলি, নির্দিষ্ট কোনো বোর্ড বই নাই, একাধিক লেখকের বই থেকে তোমাকে প্রস্তুতি নিতে হয়। সেক্ষেত্রে বাংলা ইংলিশের ক্ষেত্রে তোমার ইংলিশ ফার্স্ট পেপার বইগুলো হয়তো টপিকটা বলে দিবে বা কবিতার নাম, গল্পের নাম এভাবে বলে দেয়, রাইট? অন্যান্য যে যেমনটা ধরো ইংলিশ সেকেন্ড পেপারের ক্ষেত্রে আলাদা কোনো বোর্ড বই দিবে না, টপিকের নাম বলে দিবে, মডিফায়ার্স, কানেক্টরস। সো প্রিপারেশনটা গুছিয়ে যদি না নিতে পারো, তোমার সবকিছু একটু এলোমেলো হয়ে যাবে। এখন তোমরা আমাকে জানাও যে তুমি এইচএসসির প্রিপারেশন কবে থেকে নিতে চাও? আরো 2-3 মাস পর থেকে নিতে চাও, না এখন থেকেই একটু একটু করে নিতে চাও? একটু আমাকে কমেন্টে জানাও। তোমার মনে হতে পারে ভাইয়া মাত্রই তো এসএসসি পরীক্ষা দিলাম, এখনই কেন এইচএসসি প্রিপারেশন নেওয়া শুরু করতে হবে? আমিও বলি ভাই রিল্যাক্স করো, প্যারা নাই, বাট আস্তে আস্তে তো শুরু করতে হবে। ফর এক্সাম্পল, তুমি ইংলিশ সেকেন্ড পেপারে দুর্বল, তুমি রাইট ফর্ম অফ ভার্ব ভালো বুঝো না, তাহলে তোমাকে কি করতে হবে? টেন্স ভালো জানতে হবে, ভার্বটা ভালোভাবে জানতে হবে। সো এই জায়গায় প্রিপারেশনটা তুমি কখন থেকে নিতে চাও? তুমি যদি এখন থেকেই নিতে চাও, আমি তোমাকে 2টা জায়গায় হেল্প করতে পারি। নাম্বার 1, আমাদের যে গ্রামার ফাউন্ডেশন কোর্স আছে সেখানে। নাম্বার 2, আমাদের ইংলিশ একটা পেইড কোর্স আসবে তোমাদের এইচএসসি 27 ব্যাচের জন্য, অলরেডি আছে। এইটা নিয়েও ফারহান ভাই একটু পর কথা বলবে। সো আমি এই 2 জায়গায় তোমাকে সরাসরি হেল্প করব। ফারহান ভাই প্লিজ। অলরাইট, এখন আমরা একটু থার্ড টাস্কটা দিয়ে দেই। যে টাস্কটা কমপ্লিট যারা করতে পারবে তাদের মধ্যে থেকে একজন লাকি উইনার আমাদের পরবর্তী এই বইটা পাবে। টাস্কটা কি হতে পারে দুর্জয়? এনি আইডিয়া? আমার একটা আইডিয়া আছে, তুই বল তোর আইডিয়া। আমার আইডিয়া হচ্ছে কি হতে পারে, ওর কি দিলে ওদের জন্য সহজ হয় এটা ভাবতেছি ভাই। আমার কাছে মনে হয় 10 মিনিট স্কুলের যে অনলাইনের পাশাপাশি যে অফলাইন ব্রাঞ্চগুলো আছে, 10 মিনিট স্কুলের এখন 5টা অফলাইন ব্রাঞ্চ আছে। আমরা দেখি এই অফলাইন ব্রাঞ্চগুলোর নাম যারা কমেন্টে লিখতে পারবে তাদের মধ্যে থেকে একজন লাকি উইনারকে আমরা পরবর্তী এই যে বইটা আছে এটা গিভ অ্যাওয়ে করবো। সো দেখি এইবার তোমরা 10 মিনিট স্কুলের যে ব্রাঞ্চগুলো রয়েছে সেই ব্রাঞ্চগুলোর নাম আমাদের কমেন্টে লিখে জানাও। অলরাইট, তারপরে যদি দেখি এরপরে আমাদের এইচএসসি 27 ব্যাচে আমাদের জন্য কি কি রয়েছে। আমি একটু কাইফকে ডাকবো, আমি ডাকবো হচ্ছে ফারসিমকে, আমাদের এইচএসসি 27-এর, আচ্ছা ফারসিম এবং মাহিনকেও। সো আমাদের সব সময় স্টুডেন্টরা আমাদেরকে নিয়ে একটা অভিযোগ করে, সেই অভিযোগটা কি কাইফ? আমাদেরকে নিয়ে গত 10 বছরে 10 মিনিট স্কুলে কিন্তু এই বছর 10-এ 10 হলো, 10 বছর পূর্তি হলো আমাদের। 10 বছরে সবচেয়ে বেশি যে অভিযোগটা শুনেছি সেই অভিযোগটা কি? অভিযোগটা একটাই, 10 মিনিট স্কুল শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টদের কথা ভাবে, বিজনেস স্টাডিজ এবং আর্টসের হিউম্যানিটিস স্টুডেন্টের কোনো কথা 10 মিনিট স্কুল কখনো চিন্তাও করে না। আমি এরকম কথা দেখেছি, 10 মিনিট স্কুল মানবিক বিভাগের শিক্ষার্থীদের প্রতি অমানবিক আচরণ করে। সো এই অভিযোগের একটা দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য এইবার প্রথমবারের মতো আমরা সায়েন্সের পাশাপাশি কমার্স এবং আর্টসের যে সকল কোর্স রয়েছে সেগুলো নিয়ে এসেছি। দেখতে পাচ্ছ তোমাদের কমার্স আর্টসের টিচাররা কিন্তু খুবই খুশি, এই প্রথমবারের মতো তাদের একটা কি আয় উপার্জনের গতি হলো। মাহিন, তাই তো মনে হচ্ছে। তাই মনে হচ্ছে। কি প্ল্যান কি এই এই স্টুডেন্টদেরকে নিয়ে প্ল্যান কি? আচ্ছা, আয় উপার্জনের বাইরে স্টুডেন্টদের নিয়ে প্ল্যান কি? স্টুডেন্ট নিয়ে আমার একটা প্ল্যান হচ্ছে, সেটা হচ্ছে যে ওদের তো কেবল এইচএসসি শুরু, আমি ওদের জার্নিটা আমাদের সাথে এরকম করতে চাই যে যেই স্টুডেন্টটা আমার সাথে এখন জার্নিটা স্টার্ট করবে, ওর এখন থেকে শুরু করে একদম ইউনিভার্সিটি চান্স পাওয়া পর্যন্ত পুরো জার্নিটার জন্য আমাদের সাথে হয়, এবং সেই জার্নিটার শুরু থেকে যেন আমরা সাথে থাকতে পারি। যে ঢাকা ইউনিভার্সিটিতে বিজনেস স্টাডিজের যতগুলো সিট আছে, আমাদের স্টুডেন্টরা যাতে এখন থেকে পড়াশোনা করে। আমার তো স্বপ্ন হচ্ছে যারা আমাদের এখানে পড়বে সবাই চান্স পাবে। বাস্তবতা ভিন্ন হতে পারে, কিন্তু আমার ইচ্ছা, আমার চেষ্টা, আমার এটাই থাকবে যে আমার সর্বোচ্চটা দিয়ে আমার স্টুডেন্টরাই যেন চান্স পায় সেটা নিশ্চিত করা। ওকে ভাইয়া, মাহিনের সাথে আমি একটা অ্যাড করতে চাচ্ছি। সেটা হলো, আমরা যখন হলো এইচএসসি তে শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সে দেখি তোমরা অনেকে আমাদের কাছে লাস্ট মোমেন্টে মানবিকের বিষয়গুলো পড়তে আসো, তখন দেখি তোমাদের আগে থেকে অনেক বেসিকে গ্যাপ থাকে। তো শেষ মুহূর্তে এসে বেসিক ক্লিয়ার না করে শুরু থেকে যাতে তোমরা আমার সাথে বেসিকটা ক্লিয়ার করতে পারো এটা নিশ্চিত করবো। ফারহান ভাই। ফ্যান্টাস্টিক। এখন আমি হচ্ছে কাইফের কাছে যাব এই প্রশ্নটা নিয়ে যে কাইফ,
কোন সাবজেক্টগুলো আমরা আসলে পড়াচ্ছি? কারণ আর্টস এর বাকেটটা কিন্তু অনেক বড়। আর্টস এর টোটাল 24টা সাবজেক্ট থেকে স্টুডেন্টরা নিজেরা চয়েস করতে পারে। সো কোন সাবজেক্টগুলোতে আসলে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত? মানে প্রশ্নটা হচ্ছে আসলে কোনটাতে অল্প পরিশ্রমে বেশি নম্বর পাওয়া যায় গাইস আর্টস এর ক্ষেত্রে? এই জিনিসটা খুবই ইজি, যেটাতে ম্যাথ থাকবে এন্ড যেটাতে আমাকে লিখতে কম হবে, আর সাথে যদি প্র্যাকটিক্যাল থাকে সেটা তো এক্সট্রা বোনাস। সো এর জন্যই আমরা তোমাদের জন্য, যেহেতু ফর দ্য ফার্স্ট টাইম তোমাদের জন্য অনলাইন ব্যাচ আনতেছি এন্ড তোমাদের যেন অনেক হেল্প হয়, এজন্য আমরা ইকোনমিক্স এন্ড জিওগ্রাফিতে কিন্তু এক্সট্রা মার্ক আছে, তোমরা জানো বোনাস 25 মার্ক থাকে তোমাদের প্র্যাকটিক্যালে। সো এটা কিন্তু অনেক বড় একটা বেনিফিট এ প্লাস পাওয়ার ক্ষেত্রে। এন্ড ইকোনমিক্স এই সাবজেক্টটা যদি তুমি চুজ করো, ম্যাথে তুমি 10-এ 10 সৃজনশীলে পেতে পারবা, যেটা হিস্ট্রি আর পরিণীতিতে কাইন্ড অফ ইম্পসিবল। সো ওই জায়গাটাতে আমরা তোমাদেরকে অনেক ভালোভাবে হেল্প করতে পারবো। এন্ড ইকোনমিক্স তুমি যদি এখন চুজ করো, এটা তোমাকে ইউনিভার্সিটিতে পর্যন্ত হেল্প করবে, বিকজ ইউনিভার্সিটিতে ওঠার পরও কিন্তু ওদের ইকোনমিক্স সো কোর্স থাকে। ইকোনমিক্স এর ব্যাপারে একটু যদি তোমাদের আরেকজন ইকোনমিক্স টিচার জাফর ভাইকে ডেকে নেই, যে কেন ইকোনমিক্সটা এইচএসসি স্টুডেন্টদেরকে পড়তে হয়। জাফর। ওকে, হ্যালো। আমি আসলে মানে আমাকে আমাকে হয়তো মানে তোমরা এফআরএল এ দেখেছো, তোমাদের এর আগে খুব বেশি দেখা হয়নি, কিন্তু এইচএসসি সেগমেন্টে আমি পড়াই। তো ফারহান ভাই যেভাবে বলছিলেন, তো তোমাদের এসএসসি তে ইকোনমিক্সটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি মূলত জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ইকোনমিক্সে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। তো আমাদের ভর্তির সময় এরকম একটা প্রভিশন ছিল যে তুমি যদি ইউনিভার্সিটিতে উঠে ইকোনমিক্সে পড়তে চাও, তাহলে ডেফিনেটলি তোমার আর্টসে যদি তুমি থেকে থাকো, তাহলে তোমার ইকোনমিক্স সাবজেক্টটা থাকতে হবে। দ্যাট মিনস এই এইচএসসিতে তুমি যদি ইকোনমিক্স না নাও, তাহলে তোমার ইউনিভার্সিটিতে গিয়ে তুমি আসলে অনেক ভালো র্যাঙ্ক করলেও, নর্মালি ইকোনমিক্স, তারপরে ল, ইংলিশ, এই সাবজেক্টগুলোতে তোমার পড়তে হলে অনেক ভালো র্যাঙ্ক করতে হয়। তো তুমি যদি ভালো র্যাঙ্কও করো, তারপরেও কিন্তু তুমি ইকোনমিক্সে পড়তে পারবে না। দ্যাট মিনস ইউনিভার্সিটিতে অটোমেটিক্যালি তোমার কিন্তু 1-150 কম সিটের বিপরীতে তোমার পরীক্ষাটা দিতে হচ্ছে। সেই জায়গা থেকে খুবই গুরুত্বপূর্ণ। ইভেন তুমি যদি অন্য সাবজেক্টও, মানে আর্টসের বা সোশ্যাল সায়েন্সের অন্য সাবজেক্টগুলোও পড়তে যাও, সেখানে কিন্তু ম্যান্ডেটরি তোমাদেরকে কিন্তু ইকোনমিক্স পড়তে হয়। সো এই জায়গাগুলো থেকে চিন্তা করলে, আর কাইফ যেমন বলছিল যে ইকোনমিক্সে কিন্তু তোমার মার্কস তোলা সবচেয়ে সহজ, তো সেই জায়গা থেকে আমার মনে হয় তোমাদের ইকোনমিক্সটা চুজ করা উচিত। অলরাইট, সো জাফরের কাছ থেকে আমরা জানলাম ইকোনমিক্স কেন পড়া উচিত। এখন মাহিনের কাছ থেকে আমরা জানবো অ্যাকাউন্টিং কেন পড়া উচিত। মাহিন। পড়া উচিত অনুচিতের কোনো কিছু নেই, অ্যাকাউন্টিং পড়তেই হবে, মানে এইটা একদম বাধ্যতামূলক সাবজেক্ট, এখানে অপশনাল চুজ করার কোনো মানে চান্সই নেই। সো অ্যাকাউন্টিং একদম ফিক্সড সাবজেক্টের মধ্যে একটা, যেটা তোমাকে অবশ্যই অবশ্যই পড়তে হবে। হ্যাঁ, কিন্তু ফাইন্যান্সের ক্ষেত্রে সেখানে একটা চয়েস করার, এটা একটা চয়েস থাকে, সেটা কলেজ ভিত্তিক থাকে। কোনো কোনো কলেজে ফাইন্যান্স থাকে, কোনো কোনো কলেজে মার্কেটিং থাকে, কোনো কোনো কলেজে দুইটাই থাকে, আবার কোনো কোনো কলেজের ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্সও থাকে। কিন্তু আমি তোমাদেরকে বলবো, ফাইন্যান্সটা নিয়ে পড়লে তোমার লাইফে সুবিধা যেটা হবে, বিকজ তোমার নিজের লাইফের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে তুমি যেমন শিখবা, এর সাথে সাথে তোমার ফিউচারে যখন তুমি ইউনিভার্সিটিতে পড়তে যাবা, তখন তোমার ফাইন্যান্সের কোনো না কোনো একটা কোর্স অবশ্যই থাকবে। তোমার যদি এখন থেকে পড়া থাকে, তুমি দেখবা অনেকগুলা জিনিস সেম রিলেটেবল। আর ফাইন্যান্স পড়লে আরো অনেকগুলা জিনিস তোমার লাইফে ইজি হয়ে যায়। একটা তো বললাম ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, আরো জিনিসগুলো হচ্ছে যে আমাদের ক্যারিয়ার লাইফে যখন আমরা ট্র্যাক চুজ করতে যাই, তখন অনেকগুলো জিনিস, বা এক্সেল এর ক্ষেত্রে যখন আমরা বড় বড় কাজ করব, অনেকগুলো কনসেপ্ট তোমার লাইফে অনেক ইজিয়ার হয়ে যাবে। তুই তো অনেক ফিনান্স পড়েছিস, তোর গাড়ি আর বাড়ি কোথায়? গাড়ি আর বাড়ি ভাইয়া আসছে, অর্ডার দিয়েছি। এই যে স্টুডেন্টরা আসবে রায়ানের আছে অবশ্য, তোমাদের সিনিয়র ইনস্ট্রাক্টর রায়ানের কাছে কিন্তু বাড়ি গাড়ি সবই আছে। অলরাইট, সো মুভিং অ্যাহেড, আমরা আরেকটা সারপ্রাইজে যাব। তার আগে একটু মুলজিন আপুকে ডেকে নিব। তোমাদের আরেকটা টাস্ক যেটা ছিল 3 নম্বর টাস্ক, এই বইটা পাওয়ার জন্য, এই বইয়ের জন্য নেক্সট ওয়ান। সো এই বইটা দেখি এরপরে কে পাচ্ছে। এই বইটার উইনারের নামও আমাদের কাছে চলে আসছে এরই মধ্যে, আসাদ ইসলাম। আই ডোন্ট নো ইফ ইউ আর হিয়ার আসাদ এখন পর্যন্ত। কংগ্রাচুলেশনস, দ্য বুক ইজ ইয়ার্স এন্ড ইনশাআল্লাহ আমাদের টিম থেকে এটা তোমাকে পৌঁছায় দেওয়া হবে। আসাদ ইসলাম আমাদের আফটার এসএসসি এর গ্রুপে ছিল অ্যাজ ওয়েল, সো কংগ্রাচুলেশনস। এন্ড এর পাশাপাশি আমাদের আজকে আরো কি এক্সাইটিং কোনো গিভঅ্যাওয়ে আছে নাকি? আরো অনেকগুলো সারপ্রাইজ আছে। হায় হায়, তাহলে শেষ পর্যন্ত দেখতে হবে আমারও, বিকজ আমিও জানি না তোমাদের জন্য আর কি কি সারপ্রাইজ প্ল্যান করা হয়েছে। বাট আই হোপ যে তোমরা যারা যারা দেখতেছো, ইউল বি হিয়ার টিল দ্য এন্ড, বিকজ অনেকগুলা সারপ্রাইজেস কিন্তু এখনো বাকি। ফারহান, ওভার টু ইউ। অলরাইট, সো আমরা একটার পর একটা সারপ্রাইজ কিন্তু দিয়ে যাচ্ছি। এরপরে সারপ্রাইজে যদি আমরা যাই, এরপরে এখন একটা নতুন টাস্ক। সো প্রথম 3টা টাস্ক করলাম আমরা, যারা যারা আফটার এসএসসি এই বইটা পাওয়ার, তারা বইটা পেয়ে গেলাম। এখন আরেকটা টাস্কে যাচ্ছি, যেটা করলে তোমরা কিনা আমাদের যে কোর্স আছে, আমাদের যে পেইড কোর্স, এতগুলো কোর্সের কথা আমরা বললাম, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ফিনান্স, অ্যাকাউন্টিং, জিওগ্রাফি, ইকোনমিক্স, বাংলা, ইংলিশ, আইসিটি, যে কোনো একটা একটা করে এক একজন পাবা। আমরা মেক শিওর করবো যাতে একজন ডাবল কোর্স না পেয়ে যাও। সো তোমাদের যেটা করতে হবে, এই যে লাইফটা, এখন যে লাইফটা চলছে, এই লাইফটা তোমরা শেয়ার করবা। দ্যাটস নাম্বার 1। লাইফটা শেয়ার করার পরে
আমাদের যে গ্রুপটা রয়েছে এইচএসসি 27 স্টার স্টুডেন্টস গ্রুপটা, এই গ্রুপটা যখন তোমাদের এসএসসির গ্রুপ ছিল, অর্থাৎ এই গ্রুপটার নাম যখন ছিল এসএসসি 25 ফ্রি এ প্লাস সাজেশনস গ্রুপ, তখন এই গ্রুপ সম্পর্কে তোমার যে আবেগ অনুভূতি এটা তুমি 3 শব্দে ক্যাপশনে লিখবা এবং শেয়ার করবা। আমাদের টিম থেকে সবচেয়ে সুন্দরভাবে যারা লিখে তাদের অনুভূতিটা প্রকাশ করতে পারবা আমাদের এই গ্রুপ নিয়ে, এবং গ্রুপটাকে ক্যাপশনে ট্যাগ করে দিবা, তাহলে আমরা কিন্তু তোমাদেরকে এই কোর্সগুলো গিভঅ্যাওয়ে করব। অর্থাৎ আমাদের যে ফুল যে পেইড কোর্সগুলো রয়েছে সবগুলো সাবজেক্টের, সেখান থেকে আমরা কিন্তু সিলেক্ট করে দিব তোমাদেরকে। আরেকটা জিনিস একটু বলি, সেটা হচ্ছে যে তোমরা শেয়ার ডান করার পরে একটু এখানে এসে কমেন্টে এসে লিখো হচ্ছে শেয়ার ডান, এবং কে কোন ইউনিটের স্টুডেন্ট এটা একটু লিখো। কারণ হচ্ছে তুমি সায়েন্সের স্টুডেন্ট, তোমাকে যদি আমি একটা অ্যাকাউন্টিং এর কোর্স দিয়ে দিই তাহলে তোমার লাভ নাই, তাই না? সো এইটা একটু লিখতে হবে তোমাকে কমেন্টে। কি করতে হবে তাহলে একটু যদি সহজ করে বলি, নাম্বার 1 এই যে লাইভটা চলছে লাইভ ক্লাসটা শেয়ার দিবা। নাম্বার 2 শেয়ার দেওয়ার সময় ক্যাপশনে 3 শব্দের মধ্যে লিখলেই হবে, এর চেয়ে কম শব্দে লিখতে পারলে সমস্যা নাই। 3 শব্দের মধ্যে এই আমাদের যে গ্রুপটা রয়েছে এসএসসি 25 ফ্রি এ প্লাস সাজেশন, যে গ্রুপটার নাম ছিল আগে, এখন যেটা পরিবর্তন হয়ে কি হয়েছে এইচএসসি 27 স্টার স্টুডেন্টস 10ms, এই গ্রুপটার সাথে তোমার যে আবেগ অনুভূতি স্মৃতি জড়িয়ে আছে সেটা নিয়ে 3 শব্দের মধ্যে তুমি যেভাবে প্রকাশ করতে চাও সেটা লিখবা এবং এটা তোমার বন্ধুদের মধ্যে শেয়ার দিবা। তাহলে আমি তোমাদের মধ্য থেকে সবচেয়ে ভালো যারা লিখতে পারছে তাদেরকে কিন্তু আমরা কোর্স গিভঅ্যাওয়ে করব। অর্থাৎ টোটাল 12 জন লাকি উইনার থাকছে যারা আমাদের এই কোর্সগুলো সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছে। ওকে, এখন একটা প্রশ্ন করে করে তোমরা আমাদের মাথা খেয়ে ফেলছে, সেই প্রশ্নের উত্তর নিয়ে আমি হাজির হলাম যে ভাইয়া ক্লাস কবে থেকে শুরু হবে? আমি এত এক্সাইটেড ব্যাচ এর আগে আমার লাইফে কখনো দেখি নাই, যাদের এসএসসি পরীক্ষা ইভেন শেষ হওয়ার আগে থেকেই তারা এক্সাইটেড হচ্ছে যে ভাইয়া এইচএসসি ক্লাস কবে থেকে শুরু হবে। এখন তোমাদেরকে যদি আমরা প্রিপেয়ার করা ছাড়াই এসএসসির যুদ্ধে নামিয়ে দেই, তোমার কাছে এইচএসসি পরীক্ষাটা বা এইচএসসি যে পড়ালেখাটা এটা অনেক বেশি কঠিন মনে হবে। এই জন্য আমরা যেটা করেছি, তোমাদেরকে আমরা ধাপে ধাপে প্রিপেয়ার করব, যাতে করে তোমাদের কাছে এইচএসসিটা অনেক বেশি কঠিন মনে না হয়। তোমাদেরকে এমন ভাবে আমরা প্রিপেয়ার করব যাতে করে তুমি যখন এইচএসসি পড়ালেখাটার মধ্যে পুরোপুরি ঢুকে যাবা তখন তোমার কাছে এটা স্বাভাবিক একটা ব্যাপার মনে হবে। এখন যদি তুমি এসএসসির পরে সরাসরি এইচএসসি যে কোনো একটা বই নিয়ে পড়া শুরু করো, সেটা যে বই হোক, তুমি দেখবা যে সেটা তোমার কাছে কঠিন লাগছে। কিন্তু আমরা যে প্রসেসটার মধ্য দিয়ে তোমাদেরকে নিয়ে যেতে চাই, এই প্রসেসটা যদি তোমরা ফলো করো তাহলে তোমাদের কাছে এতটাও আর কঠিন লাগবে না। ওকে, সো আমরা যদি দেখি আজকে কি হলো, আজকে আমাদের টোটাল যে কোর্সটা এবং ওভারঅল যে গাইডলাইনটা সেটা আমরা তোমাদের সাথে শেয়ার করলাম। এটা হয়ে গেল 22 মে 7টায়। এরপরে 24 তারিখ আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির একটা লঞ্চিং লাইভ আছে, সেটাও 24 তারিখ হবে সন্ধ্যা 7টায়। আমি পুরোটুকু এক্সপ্লেইন করার পর সরে দাঁড়াবো, তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারবা, অসুবিধা হবে না। আর যারা যারা বেশি বুদ্ধিমান তারা তো এমনি লাইভটা শেয়ার দিয়ে রাখবা, তাদের কাছে এমনি থাকবে এই ডেটাটা। তারপর হচ্ছে বাংলা ইংলিশ আইসিটির এটার লঞ্চ হবে হচ্ছে 26 তারিখ, এবং 28 তারিখ আমাদের আমরা বলছি ফেজ মানে হচ্ছে ফিনান্স, অ্যাকাউন্টিং, জিওগ্রাফি এন্ড ইকোনমিক্স, অর্থাৎ আর্টস আর কমার্সের লঞ্চিংটা একই সাথে হবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, আর্টস আর কমার্সের কোর্স একই সাথে কিনতে হবে না, দুইটা আলাদা আলাদা বান্ডেল হিসেবে তোমরা কিনতে পারবা। সো এটা আমরা লঞ্চ করছি কবে? 28 মে। এই পর্যন্ত আমাদের ফ্রি ক্লাসেস হবে, এবং কোথায় কোথায় হবে এটা আমাদের 10 মিনিট স্কুলের মেইন যে ফেসবুক পেজটা রয়েছে, এবং এখানে তো লাইভ হবেই, পাশাপাশি এইচএসসি 27 স্টার স্টুডেন্ট যে গ্রুপটা রয়েছে এই গ্রুপটাতেও এই লাইভটা তোমরা দেখতে পারবা। অর্থাৎ এতটুকু পর্যন্ত, অর্থাৎ 28 মে পর্যন্ত, 22, 24, 26, 28 মে পর্যন্ত যত কিছু হচ্ছে সবকিছু কোথায় হচ্ছে? সবকিছু হচ্ছে আমাদের ফ্রি প্ল্যাটফর্মে, অর্থাৎ আমাদের গ্রুপে হচ্ছে, আমাদের ফেসবুক পেজে হচ্ছে। এইটুকু দেখার জন্য কাউকে আসলে আমাদের সাথে মানে পেইড কোর্সে ভর্তি হতে হবে না। পরবর্তীতে তোমরা যদি দেখো 29 মে থেকে ঈদ পর্যন্ত, অর্থাৎ ঈদের ছুটি শুরু হওয়ার আগ পর্যন্ত, 29 মে থেকে ঈদ পর্যন্ত 8টা বাজে বাংলা ইংলিশ আইসিটির ওরিয়েন্টেশন ক্লাস হবে। অর্থাৎ ঈদের আগে আমরা কিন্তু তোমাদের ওরিয়েন্টেশন ক্লাসগুলো নিয়ে ফেলবো, এবং এই ক্লাসগুলো করার জন্য তোমাদেরকে কিন্তু আমাদের যে পেইড কোর্সটা রয়েছে সেই পেইড কোর্সের মধ্যে ভর্তি হতে হবে। অর্থাৎ আমাদের যে ফ্রি ক্লাসগুলো রয়েছে, ফ্রি ক্লাসগুলো দেখার জন্য তুমি এই 28 তারিখ পর্যন্ত আমাদের ফ্রি ক্লাসগুলো দেখতে পাচ্ছ। এরপরে যখন আমরা একদম পুরোদমে ওরিয়েন্টেশন ক্লাসগুলো শুরু করে দিচ্ছি, অর্থাৎ মে 29 থেকে, এই মাসের একদম শেষ থেকেই যখন আমরা পেইড ব্যাচে ক্লাস শুরু করে দিচ্ছি, সেই ক্লাসগুলো কিন্তু হবে হচ্ছে 10 মিনিট স্কুলের অ্যাপে হবে, এবং এটা শুধুমাত্র আমাদের যারা পেইড স্টুডেন্ট রয়েছে তারাই করতে পারছে। অলরাইট, তারপরে যখন ঈদ শুরু হয়ে যাওয়ার পরে ঈদের ছুটি তখন বন্ধ থাকছে। ঈদের ছুটির পরে আমরা আবারও ক্লাস শুরু করছি 16 তারিখ থেকে, এবং 16 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আমরা বাংলা ইংলিশ আইসিটি হয়ে যাওয়ার পরে সায়েন্সের অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এগুলো দেখবো। তারপরে হচ্ছে আমরা
ইকোনমিক্স, জিওগ্রাফি এগুলো দেখবো, তারপর হচ্ছে ফিনান্স অ্যাকাউন্টিং, এই ক্লাসগুলো কিন্তু পরবর্তী সময়গুলোতে হতে থাকবে। তারপরে জুন 30 তারিখ তো শেষ হয়ে গেল, অর্থাৎ জুন মাসটা পর্যন্ত আমরা এই ওরিয়েন্টেশন লাইভগুলো করে ফেললাম, যেটা শুধুমাত্র আমাদের অ্যাপে হচ্ছে, আমাদের পেড স্টুডেন্টদের জন্য হচ্ছে। তারপরে জুলাই 1 তারিখ থেকে আমরা আমাদের স্টুডেন্টদের এইচএসসির জন্য প্রিপেয়ার্ড হতে হলে যতটুকু বেসিক গেইন করা দরকার, সেই গেইনগুলো কিভাবে করতে চাই সেগুলো নিয়ে হচ্ছে আমরা কাজ করব। অর্থাৎ আমরা বেসিক বিল্ডিং কোর্সে যাচ্ছি, সেই বেসিক বিল্ডিং কোর্সটাও কিন্তু এই একটা কোর্সের মধ্যেই, মানে আলাদা করে কোনো কোর্স না, বেসিক বিল্ডিং ক্লাসেস থাকছে। ক্লাসগুলো কোথায় হচ্ছে? ক্লাসগুলো আমাদের এই কোর্সের আন্ডারেই হচ্ছে। ওকে, তারপরে আমাদের অগাস্ট পর্যন্ত আমরা পড়ালেখা করছি। তারপরে সেপ্টেম্বর থেকে আমাদের একদম বইয়ের টপিক ধরে ধরে পড়া শুরু হয়ে যাবে। এখন কেন তোমাদেরকে বইয়ের পড়া ধরানোর আগে কেন তোমাদেরকে আমরা তোমাদের বেসিকগুলো ক্লিয়ার করিয়ে নিচ্ছি? কারণ তোমরা মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছো, এখনো তোমরা এইচএসসি লেভেলের ডিফিকাল্টি লেভেলের জন্য প্রপারলি প্রিপেয়ার্ড না। এই কারণে আমরা আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছি যে তোমাদেরকে প্রপারলি আগে প্রিপেয়ার করা লাগবে। প্রিপেয়ার করার পরে তোমাদেরকে আমরা এইচএসসি যে যুদ্ধটা, এই যুদ্ধের ময়দানে নামাতে চাই। অলরাইট, সো এতটুকু পর্যন্ত যদি ক্লিয়ার হয়, তোমরা একটু স্ক্রিনশট নিতে পারো। আমি সরে দাঁড়াচ্ছি, তোমরা এই পুরোটার স্ক্রিনশট নাও। ওকে, ঠিক আছে। তো 3 শব্দে বলতে বলেছিলাম 10 মিনিট স্কুল সম্পর্কে তোমাদের যেটা আইডিয়া, দেখি সবচেয়ে ভালো যারা যারা লিখেছে তাদের মধ্যে থেকে একজনকে প্রথমত আমরা কোন কোর্সটা দেওয়া যায়, কোন কোর্সটা দেওয়া যায়? ভাইয়া মানবিক গ্রুপ থেকে দিলে বেশি ভালো হয়। মানবিক থেকে দিলে বেশি ভালো হয়। বিজনেস স্টাডিজ তোমরা একটু লিখে জানো প্রথম যে গিভঅ্যাওয়েটা, এটা আসলে কোনখান থেকে দিলে ভালো হয়। সো আমাদের প্রথম উইনারের নাম হচ্ছে বায়েজিদ। আমাদের যে গ্রুপটা এসএসসি 25 ফ্রি এ প্লাস সাজেশন গ্রুপ ছিল, যেটা নাম এখন হয়ে গেছে এইচএসসি 27 স্টার স্টুডেন্টস গ্রুপ, এই গ্রুপটাতে সম্পর্কে ও লিখেছে গ্রেটফুল, অ্যাপ্রিশিয়েটিভ এন্ড অবলাইজড। ওকে, ভেরি গুড। সো তুমি আমাদের প্রথম কোর্স উইনার। তোমাকে কোন কোর্স দেওয়া যায় তুমি চাও? আচ্ছা, বায়েজিদই বলুক, বায়েজিদ কোন কোর্সটা চায়? যে কোনো একটা, মানে যে কোনো একটা সাবজেক্ট, সেটা বাংলা হতে পারে, ইংলিশ হতে পারে, ফিজিক্স হতে পারে, অ্যাকাউন্টিং, ফিনান্স, যে কোনোটাই হতে পারে। দেখি। ওকে, সো তুমি আমাদের কাছে যেই সাবজেক্টটার কোর্স চাও তুমি আমাদেরকে ইনবক্স করে জানাও বায়েজিদ, আমরা তোমাদেরকে তোমার যেটা পছন্দসই সাবজেক্ট সেটা তোমাদেরকে আমি পৌঁছে দেব। অলরাইট, ওকে। তারপরে আমরা যদি পিসিএমবি টিচার প্যানেলের কাছে যাই, আমরা এখন যাচ্ছি শোভন ভাইয়ের কাছে। সো পিসিএমবি টিচার প্যানেল নিয়ে বা পিসিএমবি নিয়ে শোভন ভাই বলছে। ইয়েস, শোভন ভাই। ওকে, অলরাইট, সবাইকে স্বাগতম, আসসালামু আলাইকুম। সো আমরা যারা এখনো লাইভটা শেয়ার দেইনি, আমরা কাইন্ডলি একটু লাইভটা শেয়ার দিয়ে দিই, বিকজ হচ্ছে যে তোমাদের আজকের যে কমপ্লিট গাইডলাইন সেশনটা, এখান থেকে কিন্তু তুমি পরে হয়তো খুঁজে পেতে তোমার প্রবলেম হতে পারে, বাট এটা কিন্তু তোমার আবার হয়তো রিওয়াচ করার দরকার হতে পারে। সো যাই হোক, ফারহান যে জিনিসটা নিয়ে বলতে বললো যে আমাদের ফুল টিচার প্যানেল নিয়ে, সো অলরেডি আমাদের যে টিচার প্যানেল আছে এখানে কিন্তু আমাদের বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে সরকারি মেডিকেলগুলো আছে সেখানকার যে একদম বেস্ট টিচাররা, তাদেরকে কিন্তু আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি, এবং তাদের প্রত্যেকেরই অনেক বছর ধরে অনলাইন প্ল্যাটফর্মে পড়ানোর অভিজ্ঞতা রয়েছে এবং তারা দীর্ঘদিন যাবত 10 মিনিট স্কুলের সাথেই কিন্তু আছে। সো আমরা যদি কিনা পিসিএমবি অনলাইন ব্যাচ, যেখানে আমরা পি ফর ফিজিক্স, সি ফর কেমিস্ট্রি, এম ফর ম্যাথ অ্যান্ড বি ফর বায়োলজি বুঝাই, সংক্ষেপে এটাকে আমরা বলি পিসিএমবি, এটার অনলাইন ব্যাচে তোমাদের জন্য কি কি অফারিং থাকছে সেটা একটু তোমাদেরকে বলে দিই। প্রথম কথা হচ্ছে তোমাদের জন্য 6টি সাপ্তাহিক লাইভ ক্লাস থাকে। এরপর হচ্ছে যে তোমাদের জন্য দৈনিক, সাপ্তাহিক এবং মান্থলি যে এক্সামগুলো সেগুলো থাকে। টিচারের যে তোমার যে ক্লাসগুলো হচ্ছে, ক্লাসগুলো কিন্তু আমাদের অ্যাপে হয়, 10 মিনিট স্কুলের অ্যাপে, এবং এই অ্যাপে তুমি যে লেকচার স্লাইডগুলো আছে সেগুলো কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। তোমার জন্য হচ্ছে প্রতি সপ্তাহে একটা করে লাইভ কিউএনএ সেশন থাকে। আমি যদি একটু স্পেসিফিক করে বলি, এই যে বললাম সপ্তাহে 6টি সাপ্তাহিক লাইভ ক্লাস থাকছে, সেখানে হচ্ছে তুমি ম্যাথের জন্য তোমার সপ্তাহে থাকবে হচ্ছে 3টা ক্লাস, ঠিক আছে? ফিজিক্সের জন্য সপ্তাহে আরো 3টা ক্লাস, কেমিস্ট্রির জন্য আরো 3টা ক্লাস, এবং আমরা ক্লাসগুলো এমনভাবে ডিজাইন করি যে একটি ক্লাসের সাথে অন্য ক্লাস ক্ল্যাশ করার কিন্তু কোনো সুযোগ নেই। তুমি আমাদের যে কোনো কোর্সে ভর্তি হলে তুমি এই ব্যাপারে গ্যারান্টেড থাকতে পারো যে তোমার কখনো, তুমি যদি কিনা বিআই এর কোনো কোর্সে ভর্তি হও অথবা পিসিএমবির কোনো কোর্সে ভর্তি হও, তোমার কিন্তু কোনো ক্লাস ক্ল্যাশ করার কোনো সুযোগ নেই। সাধারণত আমাদের পিসিএমবির ক্লাসগুলো সন্ধ্যায় হয়, ঠিক আছে? আর এই যে বললাম লাইভ কিউএনএ সেশন, এটা কিন্তু 10 মিনিট স্কুলের একটা এক্সক্লুসিভ ফিচার। তোমরা অন্য কোনো প্ল্যাটফর্মে তুমি এই জিনিসটা পাবা না। সেটা হচ্ছে এই যে আমি বললাম সপ্তাহে 3টা তোমার ক্লাস হচ্ছে, সাপোজ আমি যেহেতু ম্যাথের মানুষ, ম্যাথের এক্সাম্পল দিয়ে বলি, তুমি সপ্তাহে ম্যাথের 3টা ক্লাস পাচ্ছ।
এই 3টি ক্লাস পাওয়ার পরে তোমার যদি কিনা ওই 3টা ক্লাসের উপর কোনো স্পেসিফিক প্রবলেম থাকে, তোমার জন্য আলাদা একটা কিউএনএ ক্লাস হচ্ছে। এবং কিউএনএ ক্লাসটা কে নিচ্ছে? ওই যে যেই ভাইয়া অথবা আপু ওই যে তোমার 3টা ক্লাস নিয়েছে উনি কিন্তু তোমার ওই কিউএনএ সলভটা করছে। সাধারণত এই ক্লাসগুলো জুমে অথবা গুগল মিটে হয় এবং তোমার যতক্ষণ প্রশ্ন থাকে আমরা কিন্তু ততক্ষণ এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। এবং এর বাইরে যদি কিনা বলি, তোমাদের জন্য থাকছে মাস্টার বুক। এবং আশা করি তোমরা যারা বিশেষ করে সায়েন্সের স্টুডেন্ট, তোমাদের এই বই নিয়ে অনেক প্রশ্ন আছে, কারণ যখন কিনা তুমি স্কুলে ছিলা তোমার জন্য কিন্তু একদম স্পেসিফিক বোর্ডের বই ছিল। ইন্টারমিডিয়েটে কিন্তু ব্যাপারটা এরকম না। ইন্টারমিডিয়েটে অনেক রাইটারের বই থাকে, এক এক কলেজে এক এক রাইটারের বই পড়ায়, সো স্টুডেন্টরা অনেক বেশি কনফিউজ থাকে যে কার বই পড়বো। সো সেক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে যে দেখা যায় কি যে এক এক রাইটারের বইয়ে হয়তো এক এক চ্যাপ্টার বা এক এক পার্ট ভালো মতো বা একটু বেশি সুন্দর মতো লেখা থাকে। সো এই জন্য বাট স্টুডেন্টদের এটা আসলে আইডেন্টিফাই করা একটু ডিফিকাল্ট। সলিউশন কি? আমাদের মাস্টার বুক। তোমার কলেজে যেই বইটি পড়তে রেকমেন্ড করবে তার পাশাপাশি তুমি যদি সহায়ক বই হিসেবে আমাদের মাস্টার বুকটা ব্যবহার করো, আশা করি তোমার শুধুমাত্র এইচএসসি না, তোমার অ্যাডমিশন পর্যন্ত যে ফুল জার্নি, সেই জার্নিতে আর কোনো বাধা থাকবে না। আমাদের যদি আরো ফিচারের কথা বলি, যে আমরা কিন্তু প্রতিটা অধ্যায়ের যারা কিনা হচ্ছে প্রিন্টেড লেকচার শিট নিতে যাচ্ছ তারা প্রিন্টেড নিতে পারছো, যেটাকে আমরা মাস্টার বুক বলছি। যারা কিনা এছাড়াও তুমি কিন্তু চাইলে আমাদের যে প্রতিটা অধ্যায়ের যে লেকচার শিট যেটা পিডিএফ আকারে, সেটাও কিন্তু তুমি নিতে পারছো। এবং এই বছরের আমাদের এক্সক্লুসিভ ফিচার যে এআই স্মার্ট প্রেপ, এটার মাধ্যমে তোমার যদি কিনা তোমাদের এই সাবজেক্টগুলো রিলেটেড কোনো প্রশ্ন থাকে, তুমি যদি প্রশ্ন করো বাংলায় সেই প্রশ্নগুলোর উত্তর তুমি পাবে। তুমি যদি কিনা কোনো পার্সোনালাইজড স্টাডি রুটিন বানাতে চাও সেক্ষেত্রে তুমি সহায়তা পাবে। তুমি যদি কিনা কোনো স্পেসিফিক চ্যাপ্টারের উপর একটা পার্সোনালাইজড কুইজ রেডি করতে চাও, এই রিলেটেড সহায়তাগুলো কিন্তু তুমি আমাদের এই স্মার্ট এআই স্মার্ট প্রেপের মাধ্যমে কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। সো এই হচ্ছে মোটামুটি আমাদের পিসিএমবির বেসিক কথাবার্তা। বাট আরেকটা জিনিস কিন্তু আছে, সেটা কি? যে ভাইয়া এক এক কলেজে সিলেবাস তো এক এক রকম হয়। সেক্ষেত্রে আপনারা যে চ্যাপ্টার পড়াচ্ছেন সেই চ্যাপ্টারের সাথে যদি কিনা আমার কলেজের সিলেবাস ম্যাচ না করে, সেক্ষেত্রে আমার সমাধান কি? সমাধান হচ্ছে সম্পূর্ণ 2026 ব্যাচের পিসিএমবির সম্পূর্ণ আর্কাইভ ক্লাস তুমি কিন্তু ভর্তির সাথে সাথেই পেয়ে যাচ্ছ। এবং তোমার যদি বাই এনি চান্স কোনো সিলেবাস মিসম্যাচ করে, সেটাও কিন্তু তুমি এখান থেকে দেখে নিতে পারবে। এখানে একটা কথা অ্যাড করি যে মিসম্যাচ করার সম্ভাবনা একটু কম, কারণ আমরা বিগত বছরগুলোতে বিভিন্ন কলেজের সিলেবাস অ্যানালাইসিস করে দেখেছি যে কাদের হচ্ছে ফার্স্ট পেপারের কোন টপিকগুলো বা সেকেন্ড পেপারের কোন টপিকগুলো ইউজুয়ালি প্রথম দিকে পড়ানো হয়, সেভাবেই আমরা বানিয়েছি। তারপরেও যদি মিসম্যাচ করে, সেক্ষেত্রে কিন্তু আমাদের বিগত বছরের আর্কাইভ ক্লাস কিন্তু তোমার জন্য থাকছে। সো এই হচ্ছে আমাদের পিসিএমবি অনলাইন ব্যাচের বেসিক অফারিং গুলো। সো এরপর আমরা যদি কিনা একটু কোর্স টাইমলাইন নিয়ে বলি, সর্বপ্রথম এই জায়গায় তোমার যে কনফিউশনটা আসবে যে ভাইয়া একটা অ্যানাউন্সমেন্ট আছে। অবশ্যই ভাই, প্লিজ। সেকেন্ড আগে থেকে যে এই যে পুরোটা আছে এইটারও একটা গিভঅ্যাওয়ে হচ্ছে। সো অলরেডি একজন এই গিভঅ্যাওয়েটা পেয়ে গেছে। তাই আমি অ্যানাউন্স করে দেই। ওর নাম হলো তানজিনা ইসলাম এবং ওর কমেন্টটা কি পড়বো ফারহান? ওর কমেন্টে ছিল এই গ্রুপটা হচ্ছে আবেগ ভালোবাসা আর এ প্লাস পাওয়ার মূল অস্ত্র। তোমার কাজ খুব সিম্পল, তুমি আমাদের ফেসবুক পেজে এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো অথবা জাস্ট মেসেজ করতে পারো। এন্ড তুমি কোন কোর্সে এনরোল হতে চাও সেটা আমাদেরকে জানাবা। আমি জানি না তুমি সায়েন্স নাকি বিজনেস স্টাডিজ নাকি হিউম্যানিটিজ, সো এটা জাস্ট কনফার্ম করবা। বাকিটা আমরা তোমাদেরকে আমাদের পুরো কোর্সের ফ্রি অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। অলরাইট, সো জাস্ট যেহেতু পুরো পার্টটা দিলাম, আমরা যেহেতু উইনারকে পেয়ে গেছি, সো সেই জন্য বললাম। এন্ড এগেন আমাদের কিন্তু পুরো লাইভ জুড়েই অনেকগুলো সারপ্রাইজ গিফট থাকবে। আমরা ক্লাস নিচ্ছি এন্ড গিফটস গুলো একটা করে দিতে থাকবো। সো ওভার টু ইউ শোভন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। অ্যান্ড ভাইয়া যে কথাটা বললো যে লাইভে কিন্তু পুরো লাইভ জুড়ে আমাদের অসংখ্য গিফট থাকছে। এবং আই গেস তোমরা গত কয়েকদিনে গ্রুপে দেখেছো যে আমরা কিন্তু 11টা সাবজেক্টের জন্য 12টা কোর্স ফ্রি দিয়ে দিচ্ছি। আর পাশাপাশি বই গিভওয়ে সহ আমাদের কিন্তু, এবং যারা কিনা আজকের লাইভের পর থেকে আমরা যারা কিনা দেখবো যে প্রথম 100 জন যারা কোর্সটা নগদে কিনে ফেলবা, তাদের জন্য কিন্তু আমরা 100টা টি শার্ট দিচ্ছি। বিকাশে কিনলে হবে না? আচ্ছা, সো এই ক্ষেত্রে হচ্ছে যারা কিনা কোর্স কেনো নাই তারা কিন্তু খুব দ্রুত আজকে লাইভ শেষ হওয়ার সাথে সাথে একটু কোর্সগুলো কিনে ফেলবো। আচ্ছা, সো যেই ডিসকাশনে ছিলাম সেখানে আবার ব্যাক করি যে আমাদের এখানে দেখবা সাইকেল বলে একটা জিনিস আছে, হয়তো তোমার জন্য একটু কনফিউজিং হতে পারে। সো এইটা একটু এক্সপ্লেইন করি। সাইকেল মানে হচ্ছে যে আমরা এই যে ধরো ইন্টারমিডিয়েটের যে প্রায় 2 বছরের জার্নি, অ্যাকচুয়ালি 2 বছর নাই, ঠিক আছে, আরো অনেক কম সময় পাওয়া যায়। বছর মানে বিভিন্ন বছর এইচএসসি পরীক্ষা যেহেতু কোভিডের পর থেকে বিভিন্ন সময় হচ্ছে, সো এটা একটু পার্টিকুলার ভাবে বলা মুশকিল। বাট আমাদের সময় যেটা হতো যে মোটামুটি দেখা যেত 22 মাস বা এর থেকে একটু কম সময় পাওয়া যেত। সো সেইভাবে যদি তুমি চিন্তা করো, তোমার এই সিলেবাসটা আমরা যেটা করেছি 4টা ভাগে ভাগ করেছি এবং প্রতিটা ভাগের নাম দিয়েছি সাইকেল।
তার মানে তোমার ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, আমি একটা উদাহরণ দিয়ে বলি, ম্যাথমেটিক্স ফার্স্ট পেপার, ম্যাথমেটিক্স সেকেন্ড পেপার, টোটাল 10টা 20টা চ্যাপ্টার আছে। এই সবগুলা জিনিসকে আমরা 4 ভাগে ভাগ করেছি এবং প্রতিটা ভাগের নাম দিয়েছি এক একটা সাইকেল। অনুরূপভাবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সাবজেক্টগুলো আমরা 4 ভাগে ভাগ করেছি এবং প্রতিটা ভাগের নাম দিয়েছি একটা সাইকেল। তো সেক্ষেত্রে আমাদের সাইকেল 1 যেটা শুরু হচ্ছে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে এবং এটা চলবে পরবর্তীতে ডিসেম্বর পর্যন্ত। অনুরূপভাবে বাকি 4 মাস অন্তর অন্তর সাইকেল 2, সাইকেল 3, সাইকেল 4 থাকছে। এবং একটা কথা, যে এই সবগুলো সাইকেল আমরা টোটাল 16 মাসের মধ্যে কিন্তু তোমাদের সিলেবাস শেষ করে দিব। প্রশ্ন জাগবে, ভাই 16 মাসের মধ্যে সিলেবাস শেষ, তাহলে রিসোর্স গুলো কি কতদিন থাকবে? উত্তর হচ্ছে এইচএসসি শেষ হওয়ার আগ পর্যন্ত কিন্তু তোমাদের রিসোর্স গুলো থাকছে, তো কোনো টেনশন করার কিছু নেই, ঠিক আছে? আর পাশাপাশি আমি যদি আরেকবার একটু বলি যে আমাদের কিন্তু আজকে প্র্যাকটিক্যাল এক্সাম শেষ হয়েছে এবং এই শেষ হওয়ার মধ্য দিয়ে আমাদের এইচএসসি লাইফ শুরু। এবং এই এইচএসসি লাইফের অফিসিয়াল একদম যে আমাদের অনলাইন অ্যাপে যে ক্লাস, সেটা শুরু হচ্ছে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে। বাট এর আগে থেকে আমাদের রেগুলার বেসিসে অনেক ফ্রি অ্যান্ড পেইড কোর্সেস কিন্তু থাকছে, যেটা অলরেডি ফারহান ভাই আই গেস বলে দিয়েছে। আমরা একটু পর্ব সেই জিনিসগুলো আবারও বলবো। আরেকবার কি বলার দরকার আছে? আমি অলরেডি স্টুডেন্টদের সাথে তো কমিউনিকেট করেছি। আমি যদি একটু তোমাদেরকে বলি, তোমরা একটা টাস্ক তোমাদেরকে আরেকবার একটু বলে দেই। তোমরা যারা এই লাইভটা আমাদের সাথে আমরা যে লাইভটা করছি, এই লাইভটা যারা শেয়ার করবা এবং শেয়ার করার পরে ক্যাপশনে 3টা শব্দে গ্রুপ সম্পর্কে, আমাদের যে গ্রুপটা রয়েছে এইচএসসি 27 স্টার স্টুডেন্টস, এই গ্রুপটা সম্পর্কে তোমার যে আবেগ, অনুভূতি কিংবা স্মৃতি, এগুলো তুমি লিখবা। লিখে তুমি যদি শেয়ার করো তাহলে কিন্তু তোমার জন্য একটা স্পেশাল গিফট থাকছে, যেটা অলরেডি আমরা বলেছি তোমাদের দুজন বন্ধুকে, বাইজিৎকে এবং হচ্ছে নুসরাতকে অলরেডি দেওয়া হয়েছে। এইরকম গিফট পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে? শেয়ার দিতে হবে। যারা যারা শেয়ার দিয়েছো তারা আবার কমেন্টে এসে লিখে ফেলতে পারো শেয়ার ডান, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ইনস্ট্রাকশনটা তোমরা বুঝতে পেরেছো এবং আমাদের টাস্কটা তোমরা বুঝতে পেরেছো। আরেকটা সারপ্রাইজ ছিল, এটা যদি একটু দেখাই, সেটা হচ্ছে যে আজকে এই কোর্সটাতে যারা যারা হচ্ছে কোর্সগুলোতে অলরেডি ভর্তি হয়ে যাবে, প্রথম 100 জনের মধ্য থেকে আমরা কিন্তু এরকম যারা টি শার্ট আছে সেই টি শার্ট গুলো আমরা পাঠিয়ে দিচ্ছি। অর্থাৎ এই যে কোর্সগুলো আমরা দেখাচ্ছি, একটু পরে কিভাবে কোর্সে ভর্তি হতে হয় সেগুলো দেখাবো। এই কোর্সে যারা ভর্তি হবা প্রথম 100 জনকে কিন্তু আমরা এই টি শার্ট গিফট করছি। ওকে, হ্যাঁ, ইয়েস শোভন ভাই। সো অলরেডি হচ্ছে রাইসা সহ অনেকেই বলে দিয়েছে শেয়ার ডান, ভেরি গুড। তো তোমরাও সবাই শেয়ার করে ফেলো এবং কমেন্টে জানিয়ে দাও যে তোমাদের শেয়ার করা ডান। ওকে, অলরাইট। সো যেই ডিসকাশনে ছিলাম, যে আমরা কিন্তু অলরেডি জানি যে আমাদের হচ্ছে যে আজকের পর থেকে কবে কি কি আছে, অলরেডি ফারহান ভাই একবার বলেছে, তাই আমি আরেকবার বলছি না। বাট এই সাইকেল 1 হয়তো অফিসিয়ালি শুরু হচ্ছে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে, বাট আমাদের কিন্তু ঈদের পর থেকেই সায়েন্সের স্টুডেন্টদের কথা যদি বলি, সেরা কলেজ প্রোগ্রাম, পিসিএমবি বেসিক বিল্ডিং কোর্স প্রোগ্রাম সহ আরো অনেক প্রোগ্রাম কিন্তু থাকছে। এবং এখানে একটা জিনিস মনে রাখো যে এসএসসি আর এইচএসসি এর কিন্তু বেশ পার্থক্য আছে, সময় কম, ডিফিকাল্টি বেশি। এই জিনিসগুলো মাথায় রেখে যে যত আগে থেকে পড়া শুরু করবা জীবন যুদ্ধে, সে ততই এগিয়ে যাবা। তো এরপরের সাইডে যদি যাই, যে আমাদের হচ্ছে বিআই কোর্স টিচার প্যানেল, এটা নিয়ে ডিসকাস করার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি ফারসিমকে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সো বিইআই, বাংলা ইংলিশ আইসিটি, আমি একটা তথ্য দিয়ে স্টার্ট করি। তথ্যটা হচ্ছে এইচএসসি পর্যায়ে যে জিনিসটা আমরা সবসময় হলো দেখি, তোমরা যে কাজটা করো, বাংলা ইংরেজি আইসিটি, আরে বাংলা নিজের মাতৃভাষায়, ইংরেজি পরে পড়বো, আর আইসিটি ওই এসএসসির আইসিটি যে সহজ ছিল, এটা তো একদম ছক্কা পিটিয়ে বের হয়ে আসতে পারবো। বাট একটা কমন জরিপে দেখা যায়, এইচএসসিতে একজন স্টুডেন্ট যখন হলো এ প্লাস মিস করে, সেটা কিন্তু ফিজিক্সে হয় না, অ্যাকাউন্টিং এ হয় না, বা হচ্ছে হায়ার ম্যাথে হয় না, হলেও সংখ্যাটা অনেক কম। বাট শতকরা প্রায় দেখা যাচ্ছে 10 জনের মধ্যে 4 থেকে 5 জন যে সাবজেক্টে এ প্লাস মিস করতেছে, তার মধ্যে একটা হলো বাংলা অথবা ইংরেজি অথবা আইসিটি। এবং এই পার্টিকুলার কারণে একজন স্টুডেন্টের কিন্তু আর গোল্ডেন এ প্লাসটা পাওয়া হয়ে ওঠে না। বাংলার ইংরেজির ক্ষেত্রে যে জিনিসটা হয়, বাংলা ভাবি যে মাতৃভাষা পরে পড়বো, ইংরেজি একটু শুরুর দিকে কঠিন লাগে আর এগোতে চায় না, আর আইসিটি নিয়ে ভাবে আরে এসএসসির আইসিটির মতোই তো। বাট ইন্টার আইসিটি অ্যাকচুয়ালি অনেক বেশি হার্ড একটা জিনিস, এবং সেখানে তোমার যেরকম HTML কোডিং শেখা লাগছে, সি প্রোগ্রামিং শেখা লাগছে, অনেক কিছু শেখা লাগছে। এখন তো বলবা যে ফারসিন ভাই আসছে, এসে ভয়টায় দেখা দিচ্ছে। না রে বাবা, কোনো ভয় দেখাচ্ছি না, রাদার তোমাদেরকে এখন এটা রিয়েলিটি চেক দিয়ে বুঝাচ্ছি যে তোমরা যদি এখন থেকে ভালো করে প্রিপারেশন নাও, জিনিসটা অনেক বেশি ভালো হবে। এবার দেখি আমাদের এন্টায়ার টিচার প্যানেল আছে। আমাদের ফারহান ভাইকে দেখতে পাচ্ছ, এদিকে আমি আছি তোমাদের বাংলা নিয়ে, পাশাপাশি আমাদের সবুজ ভাই রয়েছেন। আমার নিজের পড়াশোনার
আমার নিজের পড়ালেখা করার এক্সপিরিয়েন্স 12 থেকে 13 বছরের, আর সবুজ ভাইয়ের পড়ানোর এক্সপিরিয়েন্স 14 বছরের উপরে। তার মানে বুঝতেই পারছো বিশাল এক্সপিরিয়েন্স টিচার প্যানেল নিয়ে আসছি। ইংরেজির জন্য তোমাদের সবার প্রিয় দুর্জয় ভাইয়া রয়েছে, আইসিটির জন্য রয়েছে জাকি, তারপর আরো অনেকেই। তো স্টুডেন্টস, আমরা যদি এবার সামনের দিকে এগিয়ে যাই, এখানে বেশ কয়েকটা জিনিস দেখতে পারবো এবং এই ক্ষেত্রে আমি দুর্জয়কে রাখতে চাচ্ছি। আমি আর দুর্জয় একসাথে জিনিসটা হলো বিচার বিশ্লেষণ করি। সেটা হলো প্রথমে একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে আমরা দেখতে পাই, সেটা হচ্ছে আর্কাইভ ক্লাসের যে ব্যাপারটা। এই আর্কাইভ ক্লাসের বিষয়টা কি? দেখো, খুবই সিম্পল একটা কথা। অলরেডি এইচএসসি 26 ব্যাচ অর্থাৎ আমাদের ইমিডিয়েট সিনিয়র ব্যাচ কিন্তু আমাদের সাথে একটা বছর থেকেছে এবং পড়াশোনা করেছে। এখন তোমাদেরকে যদি আর্কাইভ ক্লাসটা দিয়ে দিই, অর্থাৎ আমাদের লাইভ ক্লাসেও তোমরা আসোই, একদমই নো ইস্যু, 100 বাট আর্কাইভ ক্লাস থাকলে তোমরা লাইভের আগেই এই পুরনো তোমাদের সিনিয়র ব্যাচে কিভাবে পড়িয়েছি একবার যদি দেখে আসো, তাহলে কিন্তু তোমরা ক্লাসের আগে টপিক নিয়ে একটা ধারণা পেয়ে গেলা। এতে করে ক্লাসটা খুব মনোযোগ দিয়ে করতে পারবা। নাম্বার 1 সুবিধা আর্কাইভ ক্লাসের। নাম্বার 2, ধরে নাও তোমাদের এইচএসসি তে বাংলার একটা টপিক হচ্ছে অপরিচিতা। ওকে, ধরে নাও আমি এখন অপরিচিতা পড়াচ্ছি আজকে, বাট তোমাদের কলেজের প্রথম পরীক্ষা হয়তো অপরিচিতা নাই। তাহলে তুমি কি করবা? তোমার ওই পরীক্ষার আগে কিন্তু আর্কাইভ ক্লাস থেকে দেখে নিতে পারছো। খুব সুবিধার একটা বিষয় না? জানিও ব্যাপারটা। এরপর দেখি প্রতিটি অধ্যায়ের লেকচার শিট। আমরা প্রত্যেকটা ক্লাস শেষ হবে তোমাদেরকে আমি তো একটা স্লাইড এখানে দাগাদাগি করে তোমাদেরকে একদম দিয়ে দিব যে স্লাইডের অমুক লাইন গুরুত্বপূর্ণ, তমুক লাইন গুরুত্বপূর্ণ। পাশাপাশি তোমাদেরকে একটা কিন্তু অনলাইন লেকচার শিট দিব, যেখানে ডিটেইলসে তোমার হলো গিয়ে সিকিউ এমসিকিউ সব থাকবে। এখন তোমরা বলো, ভাইয়া অনলাইনে জিনিসপত্র পড়তে পড়তে অবস্থা খারাপ হয়ে যায়, আপনিও চশমা পড়েন, আমাদেরকে কি চশমা পড়াবেন? একটু যদি প্রিন্টেড কিছু দিতেন। এই জিনিসটা এনশিওর করতে আমাদের বিআই যে পেড কোর্স রয়েছে সেখানে কিন্তু থাকছে একটা মাস্টার বুক, যে মাস্টার বুকে আমাদের বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র, আইসিটি সবগুলো একদম পেজ লেকচার শিটটা, মানে প্রিন্টেড লেকচার শিটটা তোমাদেরকে আমরা দিয়ে দিচ্ছি। তার মানে বুঝতেই পারতেছো, চোখের কষ্টও কমে যাবে আর তোমরা দেখে নিজের ওই জিনিসটা দেখে পড়তে পারবে। এরপর দৈনিক, সাপ্তাহিক ও মাসিক এক্সাম। দেখো, একটা ক্লাস আছে করলাম অপরিচিতার উপরে, অপরিচিতার ক্লাস তুমি মনোযোগ দিয়ে করলা কিনা এটা এনশিওর করবে তোমার ডেইলি এক্সাম। ওই পুরো সপ্তাহে তুমি বাংলা, ইংলিশ, আইসিটি অনেকগুলো পড়া পড়লা, তো তুমি আদৌ সেই পড়াগুলা পড়ে ফেলেছো নাকি জমিয়ে রেখেছো, ওইটা এনশিওর করবে তোমার উইকলি এক্সাম। আর পুরো এক মাসে যা যা পড়েছো সেটা এনশিওর করবে তোমার মান্থলি এক্সাম। এবং সত্যি কথা বলতে এই যে তোমার মান্থলি এক্সাম, উইকলি এক্সাম, ডেইলি এক্সাম গুলো নিচ্ছি, এখানে তোমরা যারা টপ করবা তারা হবে আমাদের স্টুডেন্ট অফ দ্য মান্থ এবং কিন্তু এক্সামের লিডার বোর্ডও থাকছে। শুধুমাত্র তাই না, আমরা কিন্তু সপ্তাহে একদিন লাইভ কিউএনএ সেশন নিব, অর্থাৎ কোশ্চেন অ্যান্সার সেশন নিব তোমাদের পেজ ফেসবুক গ্রুপটাতে। যে তোমরা যারা কোর্সে এনরোল করবা তোমাদেরকে একটা ফেসবুক গ্রুপে নিয়ে আসা হবে, সেখানে তোমরা এই কিউএনএ সেশন অ্যাটেন্ড করতে পারবা। অনেক সময় দেখা যায় ক্লাসে আমি পড়াচ্ছি, একটা প্রশ্ন রয়ে গেছে যে ভাইয়া রবীন্দ্রনাথের বাবার দাদার নাম কি, এটা তো লাইভে জিজ্ঞাসা করতে পারি নাই, এখন যদি সলভটা দিতেন এই কোশ্চেন আনসার কোথায় পাবা? এই যে লাইভ কিউএনএ সেশনে আসবা, আসার পরে হচ্ছে গিয়ে তখন তোমরা আমাদের কাছে করতে পারবা। সো এই ধরনের মজার কিউএনএ সেশন আমরা করব। আর হ্যাঁ, একটা গোপন তথ্য, আমাদের লাইভ ক্লাসটা 1.5 ঘন্টার হলো, কিউএনএ ক্লাস 2 ঘন্টা 3 ঘন্টা, যতক্ষণ তোমরা কোশ্চেন করতে থাকো আমরা কিন্তু কোশ্চেন অ্যান্সার দিই, কোনো শেষ নাই তার। ওকে, সো বিআই কোর্স যে টাইমলাইনটা, সেই টাইমলাইন নিয়ে আমি কথা বলতে গেলে প্রথমে আমরা দেখি আমাদের এই কোর্সটা 8 মাসের মধ্যে আমরা র্যাপ আপ করার চেষ্টা করব। অর্থাৎ আমার বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ইংরেজির ক্ষেত্রে সেম, আইসিটির ক্ষেত্রে সেম, 8 মাসের মধ্যে হলো কি র্যাপ আপ করে ফেলবো। বাট লাইভ ক্লাস শেষ হয়ে গেলে ভাববা হাই হাই আমার এইচএসসি টাইম 20 মাস, 8 মাসের মধ্যে আপনার কোর্স শেষ করে ফেলছেন, এরপরে 12 মাস কি আমি না পড়ে থাকবো? অবভিয়াসলি না। এই জন্য এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত তোমার কিন্তু এই সম্পূর্ণ কোর্সের অ্যাক্সেসটা থাকছে। তার মানে কোর্স তুমি 8 মাস শেষ করে ফেলবা। জাস্ট ইমাজিন তোমার বন্ধুদের আগেই 8 মাসে বাংলা, ইংরেজি, আইসিটি ফুল এইচএসসি সিলেবাস শেষ, এরপর 12 মাস ধরে যেটা থাকছে তুমি হলো প্র্যাকটিস করতে পারছো, রিভাইজ করতে পারছো। ওকে, সো এই মুহূর্তে কিন্তু ডিসকাউন্টের একটা সারপ্রাইজ চলে আসে, ফার্ম ভাইকে ডেকে নিতে চাচ্ছি। ভাই আপনি যদি ডিসকাউন্টের ব্যাপারটা নিয়ে আবার হলো কিছু বলতেন, থ্যাংক ইউ। সো যারা যারা সবার আগে আগে ভর্তি হয়ে যেতে চাও তারা কল করতে পারো 16910, এটা আমাদের হটলাইন নাম্বার। এখানে তুমি যে কোনো সময় কল দিতে পারো, কোনো সময় কল দিয়ে তুমি আমাদের যে কোনো কোর্সে ভর্তি হওয়ার ব্যাপারে আপডেট জানতে চাইতে পারো, ইনফরমেশন জানতে চাইতে পারো। অনেকে জিজ্ঞেস করছে ভাইয়া এই কোর্সটার দাম কত, ভাইয়া ওই কোর্সটার দাম কত। সবকিছু খুবই সিম্পল, এত কষ্ট করাই লাগবে না। জাস্ট সিম্পলি 16910 নম্বরে কল দাও এবং জিজ্ঞেস করে নাও যে তোমার এই কোর্সের আপডেট কি। ওকে,
এখন আমি ডেকে নিব তোমাদের রায়ান ভাইয়া এবং তোমাদের মাহিন ভাইয়াকে, তোমাদের যারা ব্যবসায় শিক্ষা বা হচ্ছে যারা কমার্স স্টুডেন্ট তাদেরকে নিয়ে ওরা কিছু কথা বলবে। তবে তার আগে একটা সারপ্রাইজ গিফট আমি দিয়ে নেই। যারা যারা আমাদের এই লাইভ ক্লাসটা শেয়ার করছো এবং শেয়ার করে 3 শব্দে আমাদের সম্পর্কে তোমাদের যে আবেগ অনুভূতি বা স্মৃতির কথা লিখছো তাদেরকে কিন্তু আমরা কোর্স গিফট করছি। সো আমি এইবার একজনের নাম বলি যে হচ্ছে আমাদের পরবর্তী উইনার। সো আমাদের পরবর্তী উইনারের নাম হচ্ছে মমতাজ ইসলাম। মমতাজ ইসলাম আমাদের সম্পর্কে লিখেছে উপকারী, শিক্ষণীয় ও অনুপ্রেরণাদায়ক। অনেক অনেক ধন্যবাদ মমতাজ ইসলামকে এবং অনেক অনেক কংগ্রেচুলেশনস আমাদের এই কন্টেস্টের উইনার হয়ে যাওয়ার জন্য। তুমি যেটা করবা মমতাজ, আমাদের যে 10 মিনিট স্কুল পেজ রয়েছে এখানে তুমি কমেন্ট করো, এখানে তুমি ইনবক্সে জানাও যে তুমি লাকি উইনার হয়েছো আজকের এই কন্টেস্টের, এবং আমাদের টিম তোমাদেরকে তোমার যে কোর্সটা সেই কোর্সটাতে ভর্তি হতে সাহায্য করবে। সো ওভার টু ইউ রায়ান এন্ড মাহিন। হ্যালো এভরিওয়ান। সো 10 মিনিট স্কুলে যেটা বললো 10 বছর পূর্তি হচ্ছে কয়দিন আগে, 10 বছর একটাই প্রশ্ন, ভাইয়া আমাদের বিজনেস স্টাডিজ এবং হিউম্যানিটিস নিয়ে কিছু নাই কেন? সো আমরা ইভেন্চুয়ালি অ্যাডমিশন এনেছি, আমরা শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স এনেছি, আমরা ফাইনাল রিভিশন লাইভ এনেছি। তবে কলেজ শিক্ষার্থীদের জন্য আমাদের যে ইয়ার লং প্রোগ্রাম, যেটা আমাদের সায়েন্সের বন্ধুরা, বিশেষ আমাদের সায়েন্সের বড় ভাইয়ারা এবং তোমাদের মানে বড় ভাইয়ারা যেটা পেয়ে আসছো সেটা কিন্তু তোমাদের বড় ভাইয়া যারা ছিল সায়েন্স, বিজনেস স্টাডিজ এবং হিউম্যানিটিস, ওরা কিন্তু এই সার্ভিসটি পায়নি বা এই কোর্সটি পায়নি, এবং তোমরা হলো প্রথম ব্যাচ যে ব্যাচের জন্য আমরা অনলাইন ব্যাচে বা অনলাইন ইয়ার লং প্রোগ্রাম নিয়ে আসছি। সো সবার একটা ছোট হাততালি দেওয়ার জন্য। আমাদের এখন একটা প্রশ্ন হতে পারে, ভাই আমরা প্রথম ব্যাচ সব কি ঠিকঠাক পাবো কিনা? তাহলে মজার ব্যাপার হচ্ছিল, গত অনেক বছর আমরা পড়িয়েছি, আমরা দেখেছি কোনটা করলে শিক্ষার্থীরা ভালোভাবে পড়ে, কোন স্টাইলে পড়ালে ভালো হয়, কি করলে শিক্ষার্থীর মনোযোগ হারিয়ে যায়, আমরা সবকিছু দেখেছি। কিন্তু আমাদের বিগত বছরগুলোর সায়েন্সের এবং বিএ অর্থাৎ পিসিএমবি এবং বিইআই এর কোর্সে আমরা সবকিছু মাথায় রেখে একদম ওই কোর্সগুলোর আদলেই কিন্তু আমাদের এই বিজনেস স্টাডিজ এবং হিউম্যানিটিস কোর্সের যে ওভারঅল অনলাইন ব্যাচের কোর্সে প্ল্যান করেছি। সো আমাদের এখন কিন্তু অনেকক্ষণ কথা হয়েছে কোন ব্যাচে কি থাকছে, কোন কোর্সে কি থাকছে, আমরা ওই দিকে বেশি যাব না। আমরা মোটামুটি আইডিয়া পেয়েছি আমাদের ক্লাসগুলো কিভাবে হবে, কিভাবে এক্সাম হবে, কতগুলো ক্লাস হবে, সবকিছু। সো আমাদের বিজনেস স্টাডিজ এর ক্ষেত্রেও কিন্তু ঠিক একইভাবেই সবকিছু হচ্ছে। যদি একটু দেখে নেই, এখানে যখন আমাদের ইনিশিয়াল যেই তোমাদের টিচার প্যানেলে তাদের ছবি আছে, তোমাদের সাইদ ভাইয়া, তোমাদের মাহিন ভাইয়ের সাথে কিন্তু অ্যাকাউন্টিং ক্লাস তোমরা করেছো, তোমাদের কিন্তু কয়দিন আগে এফআরএল ক্লাস হয়েছে সেখানে, দেন আমি আছি, তোমাদের ফাইজা আপু আছে। আমরা এই যে টিচার প্যানেল, আমরা এই টিচার প্যানেল মিলে তোমাদের 2টা মেজর কোর্স কমপ্লিট করব বা সাবজেক্ট কমপ্লিট করব। একটা হচ্ছিল অ্যাকাউন্টিং, যেইটা সবার জন্য ম্যান্ডেটরি, যে যেই কলেজে থাকো না কেন, যেই বিভাগের কলেজে থাকো না কেন, সবার জন্য কিন্তু অ্যাকাউন্টিং একটা ম্যান্ডেটরি সাবজেক্ট। সো অ্যাকাউন্টিং পড়া লাগবে। আর যদি ফ্র্যাঙ্কলি বলি, অ্যাকাউন্টিং ইজ এ ভেরি টাফ সাবজেক্ট যদি না তুমি সময় মতো শুরু করো। যদি প্রথম থেকে তুমি গুছিয়ে পড়াটা শুরু করে দাও, দেখবা অ্যাকাউন্টিং ইজ এ ভেরি ইজি সাবজেক্ট। আমার এখনো মনে আছে টেস্ট পরীক্ষা ফার্স্ট পেপারে কোনো কারণে অনেক হার্ড হয়েছিল, আমি কিন্তু 20 নাম্বার উত্তরই করতে পারিনি, 20 না 30 নাম্বার। সেকেন্ড পেপারে আবার এত ভালো করেছি, 2 পেপার মিলে আমি 160 পেয়ে গেছিলাম আমার টেস্ট পরীক্ষা, আমার মনে আছে, বিকজ আমি শুরু থেকে পড়েছিলাম এবং ওইভাবে প্রিপারেশন নিয়েছি, ওইভাবে আমি ম্যাথ করে প্র্যাকটিস করে এসেছি, আমার ওভারঅল কিন্তু ভালো হয়েছে। সো যদি তোমরা শুরু থেকে শুরু করো, তোমাদের অ্যাকাউন্টিং একদম দুধ ভাত হয়ে যাবে। আর এই জন্য মাহিন ভাই আছে, ভাইয়া তোমাদের কনস্ট্যান্ট সাপোর্ট দিবে, সাইফ ভাই আছে সাপোর্ট দিবে। সো দুইটা মজার ব্যাপার, মাহিন ভাইয়ের নাম কিন্তু আব্দুল্লাহ মাহিন, সাইফ ভাইয়ের নাম হচ্ছিল সাইফ আব্দুল্লাহ। তো তারা কিন্তু তাদেরকে আব্দুল্লাহ ব্রাদার্স বলে, তোমাদের আব্দুল্লাহ ব্রাদার্স মিলে তোমার অ্যাকাউন্টিং কভার করে দিবে নাকি? একদম একদম। আর এর বাইরে যদি বলি ফাইন্যান্সটা, এখানে একটা কথা হচ্ছে ভাইয়া, ফাইন্যান্স কিন্তু সব কলেজে থাকে না, অনেক কলেজে অপশনাল সাবজেক্ট হিসেবে থাকে। এখন অনেক কলেজ আছে এরকম যেখানে হচ্ছিল ফাইন্যান্স অপশনে দেয় না। সো আনফরচুনেটলি ফাইন্যান্স তাদের জন্য, এবং আনফরচুনেট কেন বললাম, বিকজ দিস ইজ দ্য মোস্ট ইজিয়েস্ট সাবজেক্ট ইন বিজনেস স্টাডিজ। কারণ তুমি অ্যাকাউন্টিং বলো, পড়লে ইজি, আর নয় টাফ কিন্তু হবে। আর অনেক কিছু বোঝার ব্যাপার আছে, ম্যানেজমেন্ট, মার্কেটিং, অবভিয়াসলি থিওরিটিক্যাল সাবজেক্ট, কিন্তু এখানে কিন্তু পড়া লাগে এবং এখানে লিখে নাম্বার তোলা খুব টাফ। ফাইন্যান্স ভাই খুবই ইজি ফর্মুলা, আমরা টাইম ভ্যালু অফ মানি করেছি। ফাইন্যান্স তোমরা যখন এইচএসসি উঠবা, এক চ্যাপ্টারে মোট 16-17টার মতো তোমরা ফর্মুলা পাবা। তবে কিভাবে 3টা ফর্মুলা মুখস্থ করলে এবং ক্লাস 6 এর ম্যাথ পারলে ওই 3 ফর্মুলাতে তোমরা 16টা ফর্মুলা করতে পারবা, সবার মধ্যে শিখাই দেবো আমি ক্লাসের মধ্যে। ঠিক একইভাবে যতগুলো ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার আছে সবগুলো কিন্তু কভার করে দিব।
যেখানে ছিলাম অনেক কলেজে কিন্তু তোমাদের ফাইন্যান্স থাকে না, সো যেখানে ফাইন্যান্স থাকে আশা করি অনেকে ফাইন্যান্স চুজ করবা, রিজন এইটাই ম্যাথমেটিক্যাল সাবজেক্ট, ইজি ম্যাথ, এবং খুব সহজেই তোমরা এখানে 100-তে 90 থেকে 95 ইজিলি তুলে ফেলতে পারবা। অ্যান্ড অবভিয়াসলি যাদের ম্যাথে একটু দুর্বলতা আছো এই কোর্স করে সব ইজি হয়ে যাবে। হোয়াট এভার, আমরা এখন সেই পার্ট বাদ দিয়ে আমরা গ্রুপে যখন কলেজে তোমরা ভর্তি হবা, কে কোন কলেজ পাচ্ছ, কোনটা থার্ড সাবজেক্ট, কোন কলেজে ফোর্থ সাবজেক্ট কি, এবং কোন কলেজে অপশন কি আছে, তার উপর ভিত্তি করে আমরা তোমাদের প্রপার গাইডলাইন দিয়ে দিব। এটা পরের ডিসকাশন। সো এই কোর্সে আমাদের কি কি থাকছে ভাই, নয় তুমি একটু বলে দাও। ওকে, সো আমি যদি আসি এই কোর্সে আমাদের কি কি থাকতেছে একদম এই পাশ থেকে শুরু করি, যে আমাদের ফার্স্ট থাকতে 4টি সাপ্তাহিক লাইভ ক্লাস, মানে আমাদের সপ্তাহে অ্যাকাউন্টিং এর 2টা লাইভ ক্লাস হবে এবং ফাইন্যান্স 2টা লাইভ ক্লাস হবে। এরপর যদি আমরা দৈনিক ও মাসিক এক্সাম, সো দৈনিক এক্সাম জিনিসটা কি, আমরা যে ক্লাস করব প্রত্যেকটা ক্লাসের পরে আমরা ওই ক্লাসে যা পড়লাম ওই টপিকগুলোর উপর এক্সাম হবে। আর মান্থলি এক্সাম কি, আমরা সারা মাসে যা পড়বো ওইটার উপর বেসিস করে একটা আমাদের মান্থলি এক্সাম হবে। এরপরে টিচাররা দাগানো লেকচার স্লাইড, অর্থাৎ আমরা ক্লাসে যে স্লাইড দিয়ে তোমাদেরকে পড়াবো ওই স্লাইডটা তোমরা পেয়ে যাবা। তারপর আমরা আসি এক্সামের লিডার বোর্ড, তোমরা যে এক্সাম দিচ্ছ কে কত ভালো করতেছো কে খারাপ করতেছো, এটা একটা লিডার বোর্ড থাকবে, যেখান থেকে দেখে তুমি বুঝতে পারবে যে আচ্ছা আমার প্রিপারেশন কতটুকু, আমাকে আরো কতটুকু ভালো করতে হবে। এরপর আসি ইন ক্লাস পোল কুইজ, মানে আমরা যে তোমরা যে ক্লাস করবা ক্লাসের মধ্যে মধ্যে আমরা তোমাদেরকে কোয়েশ্চেন করব যে তোমরা ক্লাসটা কতটুকু মনোযোগ দিয়ে করতেছো, আসলে কি ক্লাসে আসো নাকি নাই। সো এরকম একটা ফিচার থাকবে তোমাদের, যাতে তুমি ক্লাসের মধ্যে কতটুকু মনোযোগী আসো কিনা সেটা আমরা জাজ করতে পারবো। এরপরে প্রতিটি অধ্যায়ের লেকচার শিট, আমাদের তো অ্যাকাউন্টিং এ বলি ফাইন্যান্সে বলি প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা একটা ডেডিকেটেড লেকচার শিট বানাবো, যে লেকচার শিট গুলো পড়লে তোমার ওই চ্যাপ্টারের ইনস এন্ড আউটস সব ক্লিয়ার হয়ে যাবে। তারপর আছে লাইভ কিউএনএ সেশন, সো এটা সবগুলা ভাইয়াই বলছে, আলাদা করে এক্সপ্লেইন করা কিছু নাই, আমরা যা ক্লাসে পড়বো আমাদের যা ডাউট থাকবে ওটা আমরা কিউএনএ ক্লাসে সলভ করে ফেলবো। এন্ড লাস্টলি আমাদের কিন্তু কলেজ লাইফের বিভিন্ন সময় আমাদের ফাইনাল, ফার্স্ট ইয়ার ফাইনালের পরে একটা বা আগে একটা, প্রি টেস্টের আগে একটা, টেস্টের আগে একটা, বিভিন্ন সময় কিন্তু আমরা বিভিন্ন মডেল টেস্ট নিয়ে দেবো, যার মাধ্যমে তোমার ওই পরীক্ষার গুলার আগে একটা ভালো প্রিপারেশন হবে, যে ভাই পরীক্ষা আসছে ফার্স্ট ইয়ার ফাইনাল, প্রি টেস্ট কেমন প্রিপারেশন সব তোমরা ক্লিয়ার করে যাবা। ওকে, এন্ড ভাইয়া একটু আগে আমরা পিসিএমবি দেখেছি সাইকেল সিস্টেম, আবার বাংলা ইংলিশ সাইকেল সিস্টেম নাই। আমাদের অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্সের ক্ষেত্রে কি হবে, এখানে আমাদের কোনো সাইকেল নাই, তোমরা একবারে পেমেন্ট করে বা তোমরা যখন একবার এনরোল করবা এক এনরোলমেন্টেই তোমাদের এন্টায়ার কলেজ লাইফের অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্সের সবকিছু কভার হয়ে যাবে। বাই দ্য ওয়ে, বলে নেই, তোমরা চাইলে এই কোর্সটা ইন্ডিভিজুয়ালি কিনতে পারবা, কেউ চাইলে শুধু অ্যাকাউন্টিং কিনতে পারবা, কেউ চাইলে ফাইন্যান্স কিনতে পারবা ইন্ডিভিজুয়ালি, আবার চাইলে একসাথেও কিনতে পারবা। এখন ভাইয়া আমরা কোর্সটা কবে থেকে শুরু করব, তোমাদের কলেজ শুরু হওয়ার ডেটের ভিত্তিতে বা কোন মাসে কলেজ শুরু হয় তার কিছুদিন পর থেকে আমরা আমাদের এই কোর্সটি শুরু করে দিব, এবং এই কোর্সটা আমরা 8 মাসের মধ্যে র‍্যাপ করা ট্রাই করব। ভাইয়া 8 মাসে কভার হয়ে যাবে ফাইন্যান্স তো ভাই, যদি তোমরা আমাকে প্রতি উইকে 3 দিন করে সময় দাও, আমি তোমাদের 3 মাস ক্লাস নিলে তুমি এইচএসসি তে বাংলাদেশের কোনো পরীক্ষায় তুমি 100-তে 90 কম পাবে, এটুকু আমার গ্যারান্টি আছে। মাহিন ভাইয়া গ্যারান্টি দিবে তোমাদের অ্যাকাউন্টিং এর, এন্ড 90+। এন্ড অবভিয়াসলি আমরা নিশ্চয়ই 3 মাসের মধ্যে একদম সব পড়া বাদ দিয়ে করবো না, আমরা অবভিয়াসলি একদম সময় নিয়ে খুব ভাগ করে 8 মাস, কারণ তোমাদের ফার্স্ট ইয়ার শেষ হবে এবং সেকেন্ড ইয়ারের প্রি টেস্টের আগেই কিন্তু আমরা আমাদের এই যে কোর্সটা আছে অর্থাৎ অ্যাকাউন্টিং মানে সব কভার করে ফেলবো, সো দ্যাট তোমাদের প্রি টেস্টের আগে এন্টায়ার বুক শেষ হয়ে যায় এবং তোমরা তোমাদের পরবর্তী যে সময়টা আছে ওই সাবজেক্টে অন্য অন্য বিষয় ভালো মতো প্রিপারেশন নিতে পারো, এবং এই দুই সাবজেক্ট তোমরা জাস্ট রিভিশনের উপরে থাকবা এবং ইনশাআল্লাহ খুব ভালো হবে। সো আশা করি বাকি সব কমিউনিকেশন সেম, আমরা এখানে সময় না দেই, এরপরে আমরা চলে আসব আমাদের জিওগ্রাফি এবং ইকোনমিক্স অর্থাৎ আমাদের হিউম্যানিটিজ এর যেই সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্ট দুটোর যেই প্যানেল তাদেরকে দেখছি। বাই দ্য ওয়ে আমি দেখে নিচ্ছি আবার তোমাদের হিউম্যানিটিজ ডিপার্টমেন্ট থেকে তোমাদের কাইফ ভাইয়াকে এবং ফারহান ভাইয়াকে। তার আগে কয়েকটা গিভ অ্যাওয়ে অ্যাওয়ার্ড চলছিল, সো যারা যারা এই লাইভটা শেয়ার দিচ্ছ এবং শেয়ার দিয়ে যারা ক্যাপশনে 3 শব্দে আমাদের গ্রুপ সম্পর্কে তোমাদের আবেগ অনুভূতি লিখছো তাদের মধ্যে থেকে কিন্তু আমরা কোর্স গিভ অ্যাওয়ে করছি। সো আমি এরকম 2 জনের নাম বলি, একজন হচ্ছে বুশরা চৌধুরী। বুশরা চৌধুরী লিখেছে আমাদের সম্পর্কে যে মোটিভেট, মোস্ট হেল্পফুল এন্ড কেয়ারিং। সো কংগ্রেচুলেশনস বুশরা চৌধুরী, তুমি কিন্তু আমাদের আরেকজন লাকি উইনার। সো তুমি 10 মিনিট স্কুলের যে পেজটা রয়েছে এই পেজে তুমি ইনবক্স করো যে তুমি একজন লাকি উইনার, কোন কোর্সে তুমি ভর্তি হতে চাও সেটা লিখে জানাও, আমরা তোমাকে তোমার পছন্দের যে কোর্সটা সেটা গিভ অ্যাওয়ে করব। সেকেন্ডলি আরেকটা অ্যাওয়ার্ড একটু দিয়ে দেই, সেটা হচ্ছে শুভ। শুভ আমাদের সম্পর্কে লিখেছে লার্ন, গ্রো এন্ড সাকসিড। কংগ্রেচুলেশনস শুভ, তুমিও আমাদের ইনবক্সে লিখে জানাও, আমরা তোমাকেও তোমার যে পছন্দের কোর্স সেটাতে একদম ফ্রিতে ভর্তি করিয়ে দিব। সো ওভার টু ইউ কাইফ। ওকে,
সো মানবিক বিভাগের সাথে আর হবে না কোনো অমানবিকতা। ফর দ্য ফার্স্ট টাইম তোমাদের জন্য আমরা অনলাইন ব্যাচের আয়োজন করেছি। এখন কথা হলো ভাইয়া তোমাদেরকে কে কে পড়াবে? সো আমরা তো তোমাদেরকে এফআরএল এ মোটামুটি সবাই পড়াইছি, আমাদের সাথে আরো আছে বুশরা আপু এন্ড তোমাদের জাফর ভাইয়া, এন্ড ক্লাসে তো তোমরা আরো আমাদেরকে দেখতে পাবা। সো ক্লাসের মধ্যে পরিচয়টা হয়ে নিবে। ইম্পর্টেন্ট ফ্যাক্ট হলো যে আমরা তোমাদেরকে জিওগ্রাফি এন্ড ইকোনমিক্স পড়াবো। একটা মজার বিষয় বলি, নটরডেমে তোমরা যারা ভর্তি হতে চাও তোমাদের কিন্তু নটরডেমে ইকোনমিক্স থাকবে তোমাদের 4th সাবজেক্ট। তো তোমরা যদি এখনই ইকোনমিক্সটাকে চুজ করো ওই জায়গায় কিন্তু তোমরা বেনিফিট পাবা, যারা যারা নটরডেমে চান্স পাবা। সো এটা কিন্তু একটা ভালো স্ট্র্যাটেজি হইতে পারে। এন্ড যেহেতু ম্যাথ আছে, তারপর চিত্র আছে, এগুলোর জন্য তোমাদের মার্ক তোলাটা অনেক ইজি হয়ে যাবে। এন্ড জিওগ্রাফির ক্ষেত্রেও সেম, তোমাদের প্র্যাকটিক্যাল আছে 25 মার্কের, যেটা তোমাদেরকে তোমার সায়েন্সের স্টুডেন্ট কেন এ প্লাস বেশি পায়, বিকজ ওদের প্র্যাকটিক্যাল একটা এক্সট্রা মার্ক থাকে। সো তোমারও কিন্তু জিওগ্রাফিতে একটা এক্সট্রা মার্ক থাকবে। সো এই দুইটা সাবজেক্ট চুজ করা কিন্তু মাস্ট। এখন কথা হলো যে ভাইয়া আমাদের অনলাইন ব্যাচে আমাদের ক্লাস কিভাবে হবে? প্রতি সপ্তাহে 2টা করে ক্লাস হবে। ফর এক্সাম্পল তোমার রবিবারে ইকোনমিক্স ক্লাস হলো, তাহলে তোমার হতে পারে বুধবারে অথবা বৃহস্পতিবারে তোমার জিওগ্রাফি ক্লাস হবে। এভাবে করে তোমার এই দুইটা সাবজেক্ট একদম এক সপ্তাহে 2টা করেই ক্লাস হবে। এরপরে কি থাকতেছে আমাদের দৈনিক এন্ড মাসিক এক্সাম। আজকে ক্লাস করলাম, ক্লাস করার পরই তুমি আজকের ক্লাসে যা যা পড়ছো এটার উপরে তোমাকে একটা কুইজ বা এক্সাম দিতে হবে। এন্ড পুরো মাসে এই যে তুমি ইকোনমিক্স এন্ড জিওগ্রাফি যে যে টপিকের উপর ক্লাস করলা এটার উপর তোমাকে এক্সাম দিতে হবে। সো প্রতি ক্লাসে কনসেন্ট্রেশন কিন্তু মাস্ট। এরপরে থাকতেছে কি এক্সামের লিডার বোর্ড, কে ভালো করতেছে কে খারাপ করতেছে, একটা লিডার বোর্ড তো দরকার, তাই না? এরপরে আছে কি প্রতিটি অধ্যায়ের লেকচার শিট। ঠিক আছে, তোমাকে একটা চ্যাপ্টার যখন পড়াচ্ছি ওই লেকচার শিটটা কিন্তু তোমাকে আমরা প্রোভাইড করে দিব, যাতে তুমি পরবর্তীতে ভালোভাবে আরো প্র্যাকটিস করতে পারো। দেন টিচারদের দাগানো স্লাইড, ফর এক্সাম্পল মনে করো এইটাই আমাদের ইকোনমিক্স একটা স্লাইড, আমি এখানে দাগিয়ে দাগিয়ে অনেক কিছু তোমাদেরকে চিত্র এঁকিয়ে দেখালাম, এই স্লাইডটাই তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে যাতে তোমাদের পরবর্তীতে নোট করতে অনেক ইজি হয়। এরপর থাকতেছে অন ক্লাস পোল কুইজ। ক্লাসে আমি একটা টপিক পড়ালাম, পড়ানোর পরে তোমাকে আমি একটা পোল দিব বা 2টা পোল দিব, ওইটা তুমি অ্যানসার করলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমার পড়ানো তোমরা বুঝতেছো। এন্ড লাস্ট থাকতেছে আমাদের লাইভ সেশন। লাইভ সেশনের ভিতরে আমাদের কি থাকবে কিউএনএ, পুরো টপিক আমি তোমাদেরকে পড়ালাম, পড়ানোর পরে তোমাদের আরো কোশ্চেন থাকতে পারে, ওটা তোমরা আমাকে একদম ইন পারসন আমাকে বলতে পারবা যে ভাইয়া আমার এই প্রবলেমটা আছে আমাকে একটু সলভ করে দেন। সো যতক্ষণ লাগে ততক্ষণ আমরা তোমাদেরকে সলভ করে দিব। এন্ড লাস্ট একটা জিনিস যে 3টি পূর্ণাঙ্গ মডেল টেস্ট, এটা আরো পরবর্তীতে বাড়তেও পারে, তোমাদের ইয়ার ফাইনাল থাকবে, প্রি টেস্ট থাকবে, টেস্ট থাকবে। সো ওই এক্সামগুলোর আগে আমরা যা যা পড়িয়েছি এন্ড তোমাদের সিলেবাসের উপর ভিত্তি করে আমরা তোমাদের মডেল টেস্ট নিব। সো আর এই পুরো জিনিসটা আমরা শেষ করব কয় মাসের ভিতরে? মাত্র 8 মাস, যাতে করে তোমরা পরবর্তীতে প্রিপারেশন নিতে পারবো। ঠিক আছে, ওকে। সো এর পরবর্তীতে আমি ফারহান ভাইকে ডেকে নিচ্ছি। ওকে, অলরাইট। সো আমাদের গিভঅ্যাওয়ে গুলো কিন্তু এখনো শেষ হয় নাই। সো আমাদের গিভঅ্যাওয়ে গুলোতে যদি আমরা একটু আসি, সো যারা যারা আমাদের এই লাইভটা এখনো শেয়ার দিচ্ছ তারা একটু শেয়ার দাও। একদম লাস্ট মোমেন্টে আমরা চলে এসেছি। সো তোমাদের কোর্সগুলোতে কিভাবে ভর্তি হতে হয় সেটাও আমরা দেখাবো। তবে তার আগে তোমরা আমাদের যারা যারা এই লাইভটা শেয়ার দিয়েছো তাদের মধ্যে আরো 2জন উইনারের নাম একটু আমি বলে দিই। একজন হচ্ছে ইয়ন মাহমুদ, ও আমাদের সম্পর্কে লিখেছে গ্রেটফুল, থ্যাঙ্কফুল এন্ড মাইন্ডফুল, সব ফুলে ফুলে একদম কিসের মানে ফুলে ফুলে পরিপূর্ণ। আচ্ছা, তোমার মুখেও পড়ুক চন্দন ফুল। ওকে, অলরাইট। সো ইয়ন মাহমুদ, তুমিও আমাদের একজন লাকি উইনার। তুমি তোমার এই যে জেতার খবরটা সেটা 10 মিনিট স্কুলের পেজ ইনবক্স করে জানাও, তোমাকেও কিন্তু আমাদের একটা কোর্স আমরা সম্পূর্ণ ফ্রিতে উপহার দিচ্ছি। তারপরে উইনার হয়েছে সালমা বেগম। সালমা বেগম আমাদের সম্পর্কে লিখেছে শিক্ষামূলক, আলোর দিশারি এবং অনুপ্রেরণামূলক। অনেক অনেক ধন্যবাদ তোমাকেও সালমা বেগম। তোমার জন্য একই কথা, সেটা হচ্ছে তুমি আমাদের এই যে কোর্সটা, যে কোর্সটাতে তুমি ভর্তি হতে চাও সেটার ব্যাপারে তুমি লিখে জানাও আমাদের 10 মিনিট স্কুলের ফেসবুক পেজে, তোমাকেও আমরা আমাদের টিম থেকে সহায়তা করা হবে। এখন অনেকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া আমরা কিভাবে আসলে কোর্সে ভর্তি হতে হব, আমরা কিভাবে কোর্সে ভর্তি হব? সো কোর্সে ভর্তি হওয়ার কিন্তু অনেকগুলো উপায় আছে। আমি যদি একটা উপায় তোমাকে দেখাই, সবচেয়ে সহজ উপায় হচ্ছে তুমি যদি 16910 নম্বরে কল দাও, এটা হচ্ছে দা ইজিয়েস্ট ওয়ে। 16910 নম্বরে কল দিবা, কল দিয়ে বলবো যে ফারহান ভাইয়া বলেছে যে 16910 নম্বরে কল দিলে আমাকে নাকি ডিসকাউন্ট দেওয়া হবে। সো তুমি এই মেথডটা ট্রাই আউট করে দেখতে পারো। পাশাপাশি তুমি যদি ওয়েবসাইট থেকে সরাসরি, তোমার যদি ফোনে কথা বলতে লজ্জা লাগে, ঠিক আছে, আমার মতো, তাহলে তুমি যেটা করতে পারো, তুমি সরাসরি ওয়েবসাইটেও কিন্তু আমাদের ফুল ডিটেইলসটা দেখে নিতে পারো। তুমি যেটা করবা, তোমার ওয়েব ব্রাউজারে গিয়ে এখানে গিয়ে কি লিখবা, 10ms, এম এ হচ্ছে মিনিট আর এস হচ্ছে স্কুল। সো আমি যদি একটু লিখি 10, এরপর লিখে হচ্ছে ms। ওকে, সো 10ms.com লেখার পরে তুমি এন্টার প্রেস করবা। এন্টার প্রেস করলে কিন্তু আমাদের ওয়েবসাইটটা চলে আসছে। তারপরে খুবই সহজ কাজ, আমাদের যে সার্চ বারটা আছে, সার্চ বারে গিয়ে
তুমি কোন ব্যাচের সেটা লিখবা। তোমার ব্যাচ কত? তোমার ব্যাচ এখন হচ্ছে 27। মনে রাখো তুমি কিন্তু এখন আর 25 না, তোমার পরিচয় হচ্ছে এখন 27। তো তুমি জাস্ট এটা লিখো 27, দেখি তো কি আসে। 27 লিখলাম আমি, দেখো এইখানে ক্লিক করো, একটা ক্লিক করে তুমি এখানে লিখো হচ্ছে 27 লিখলো, দেখেছো 27 লিখলে এখানে সবগুলো কোর্স কিন্তু চলে এসেছে, এখানে সবগুলো কোর্স চলে এসেছে। সো মনে করো আমরা যদি এইখানে ক্লিক করে দেখি, যেহেতু নতুন নিউ লেখা আছে, এটা হচ্ছে এইচএসসি 27 অনলাইন ব্যাচ ফিনান্স কোর্স। এইরকম প্রত্যেকটা কোর্স কিন্তু আমাদের কাছে লিস্ট করা আছে। তুমি যেই কোর্সে ভর্তি হতে চাও জাস্ট এখানে গিয়ে তোমার ব্যাচটা লিখো, কোর্সের নামটা লিখো বা সাবজেক্টের নামটা লিখো, তুমি কিন্তু ভর্তি হয়ে যেতে পারবা। এরপরে খুবই সিম্পল, তুমি জাস্ট এখানে কোর্সটি কিনুন এই বাটনটাতে ক্লিক করো। কোর্সটি কিনুন বাটনটাতে ক্লিক করলে তোমার যদি কোনো প্রোমো কোড থাকে সেটা যোগ করবা ডিসকাউন্টের জন্য। তারপরে এখানে শুরু করুন ক্লিক করে তুমি তোমার নাম তুমি তোমার ফোন নাম্বার অথবা ইমেল আইডি দিয়ে তুমি কিন্তু সামনে এগিয়ে যেতে পারবা। ওকে, সো এটা গেল আমাদের সেকেন্ড ওয়ে। প্রথম ওয়েটা কি? প্রথম ওয়েটা হচ্ছে 16910 নম্বরে কল দিয়ে আমাদের কোর্সে ভর্তি হওয়া। সেকেন্ড ওয়েটা হচ্ছে এইখান থেকে সার্চ বারে গিয়ে তুমি তোমার ব্যাচটা লিখে ফেলবে 27, তুমি এখানে ভর্তি হতে পারবা। পাশাপাশি আরো একটা ওয়ে আছে, তুমি এখানে দেখবা অনেকগুলো বাটন আছে। তোমার এখন ক্লাস কত? তুমি এখন তো হচ্ছে তুমি ক্লাস 11 এ। সো তুমি ক্লাস 6 to 12 এই বাটনটাতে ক্লিক করো। এই বাটনটাতে ক্লিক করে তুমি দেখবে এখানে অনেকগুলো ড্রপ ডাউনে অনেকগুলো অপশন আছে। এইচএসসি তে ক্লিক করো। এইচএসসি তে ক্লিক করলে তুমি এই যে নিচের দিকে যত যাবা তুমি তোমার সবগুলো কিন্তু কোর্স এখানে একবারে পেয়ে যাবা। অনলাইন ব্যাচ ইকোনমিক্স আছে, জিওগ্রাফি আছে, অ্যাকাউন্টিং আছে, ফাইন্যান্স আছে, বায়োলজি আছে, ম্যাথ আছে। অর্থাৎ আমাদের এই 10 মিনিট স্কুলের সবচেয়ে সুবিধা হচ্ছে তুমি আমাদের কোর্সগুলো বান্ডেল হিসেবেও কিনতে পারবা, আবার চাইলে একটা একটা করে সাবজেক্টও কিনতে পারবা। তবে একটা কথা একটু বলে নেই, তোমরা একটা একটা সাবজেক্ট করে যদি আলাদা আলাদা করে কিনো তাহলে দেখবা তোমাদের কোর্সের দাম বেশি পড়ছে। তার চেয়ে তোমরা যদি একটা বান্ডেলে ভর্তি হয়ে যাও, যেমন এইচএসসি 27 অনলাইন ব্যাচ বাংলা, ইংরেজি ও আইসিটি, তাহলে এই কোর্সটার দাম কিন্তু অপেক্ষাকৃত কম পড়ছে। সো তোমরা এখান থেকে নিজেরাই দেখে নিতে পারো কোন কোর্সের দাম কত, সবকিছু এখানে সুন্দর মতো পেয়ে যাবা। সো আমি যদি একটু এইখানে ভর্তি কিভাবে হওয়া যায় এটা একটু দেখাই। তার পাশাপাশি একটা কথা বলে নেই, আর্টস এবং কমার্সের শিক্ষার্থীদের জন্য কিন্তু প্রি বুকিং অফার এখনো চালু রয়েছে। আর্টস এবং কমার্সের শিক্ষার্থীরা 25 মে পর্যন্ত এইখান থেকে প্রি বুকটা করতে পারো। প্রি বুক করলে তোমাদের জন্য আরো আকর্ষণীয় কিছু ডিসকাউন্ট থাকছে। সো এইখানে তোমরা ফুল বিস্তারিত সবকিছু ডিটেইলস, কে কে টিচার থাকছেন, কি কি থাকছে সবকিছু এখানে পেয়ে যাবা। পুরোটা দেখার পরে তুমি হচ্ছে এইখানে কোর্সটি কিনুন বাটনে ক্লিক করবা, তারপরে শুরু করুন বাটনে ক্লিক করবা। এভাবে করে তুমি যদি সামনে এগিয়ে যাও তাহলে কিন্তু তোমার পুরো কোর্সটার জার্নিটা আমাদের সাথে শুরু হয়ে যাচ্ছে। সো লাস্ট কয়েকটা গিভঅ্যাওয়ে আমি যদি একটু করে যেতে চাই, লাস্ট কয়েকটা গিভঅ্যাওয়ে যদি আমি করে যেতে চাই, আবরার রহমান রহিম চিকু ও আমাদেরকে সম্পর্কে লিখেছে হেল্পফুল, সিনসিয়ার এন্ড ইন্সপায়ারিং। সো কংগ্রেচুলেশন চিকু, তুমিও একজন উইনার হয়ে গেছো। তুমি আমাদের 10 মিনিট স্কুলের পেজে লিখে জানাও তুমি কোন কোর্সে ভর্তি হতে চাও, সেই কোর্সে আমরা তোমাদেরকে উপহার করছি। তারপর এরপরের উইনার হচ্ছে শ্রুতি বৈদ্য। শ্রুতি বৈদ্য আমাদের সম্পর্কে লিখেছে স্মার্ট স্টাডি সলিউশন। তার মানে বাকি সবাই একটা একটা আলাদা ওয়ার্ড লিখেছে। শ্রুতি বৈদ্য কিন্তু প্রথমবারের মতো আমাদের এমন একজন উইনার যে সবগুলো শব্দকে একসাথে করে একটা সেন্টেন্স বানানোর চেষ্টা করেছে। সো শ্রুতি বৈদ্য, তুমিও আমাদের একজন লাকি উইনার। কংগ্রেচুলেশনস টু ইউ। তুমিও 10 মিনিট স্কুলের পেজে তোমার নামটা লিখে পাঠাও। তারপরে এম জমিনদার লিখেছে এডুকেশন, ইনোভেশন, অ্যাক্সেসিবিলিটি। থ্যাংক ইউ সো মাচ আমাদের ব্যাপারে এই চমৎকার চমৎকার কথাগুলো লেখার জন্য। আমাদের নেক্সট উইনার হচ্ছে এম জমিনদার। তারপরে এমডি তুষার আমাদের সম্পর্কে লিখেছে নিঃস্বার্থ, উপকারী এবং দুঃসময়ের সাথী। যদিও 4টা শব্দ হয়ে গেছে কিন্তু তারপরে দুঃসময়ের সাথীকে আমরা একটা শব্দ ধরে তোমাকে জিতিয়ে দিয়েছি। সো এমডি তুষার আমাদের পরবর্তী উইনার। তোমারও জন্য একই কথা প্রযোজ্য, তুমি 10 মিনিট স্কুলের যে পেজ রয়েছে সেখানে ইনবক্সে এটা লিখে জানাও। তারপরে হচ্ছে রূপম হাসান, বোর্ড প্রশ্ন হ্যাকার, বন্ধুত্ব সুলভ টিচার প্যানেল, সেরাদেরও সেরা। থ্যাংক ইউ সো মাচ রূপম, তুমিও আমাদের একজন লাকি উইনার। ওকে, সো আরো যারা যারা আমাদের সাথে উইন করতে চাও তারা একটা কাজ করো, সেটা হচ্ছে আমাদের এই লাইভটা শেয়ার দিয়ে, লাইভটার শেয়ার যখন দিবা সেটার ক্যাপশনে 3 ওয়ার্ডে আমাদের সম্পর্কে তোমরা যেটা বলতে চাও সেটা লিখে জানাও। দেখি তোমরা যদি লাকি উইনার হতে পারো তাহলে তোমাদেরকে আমরা আমাদের যে কোনো একটা কোর্স, তোমার যেটা পছন্দসই সেই কোর্সটা তোমাদেরকে উপহার করব। ওকে, লাস্ট যে লাইভটাতে আমরা এসেছিলাম, যেদিন তোমাদের এসএসসি পরীক্ষা রিটেন পরীক্ষাটা শেষ হয়েছিল, সেদিন তোমাদেরকে আমরা ট্রিপ স্পন্সর করেছিলাম। সো একজন বাদে বাকি সবাই কিন্তু এই ট্রিপের টাকা অলরেডি পেয়ে গেছে। তো যে এখনো পাও নাই সে একটু আমাদেরকে রেসপন্স করো। হ্যাঁ, মানে তাকে আমরা এখনো রিচ করতে পারছি না এই জন্য। সো তোমরা আমাদেরকে রিচ করো আমাদের 10 মিনিট স্কুলের পেজে। তোমাদের কাছেও কিন্তু আমরা তোমার কাছে যার টাকাটা বাকি এখনো টাকাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। অল রাইট, সো এরই মাধ্যমে আমাদের লাইভটা কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছে। আমরা আজকের পুরো লাইভ জুড়ে কথা বললাম এইচএসসি টাইমলাইন নিয়ে, আমাদের সাথে তোমাদের জার্নি নিয়ে, এবং তোমাদের যত সকল প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আমরা হাজির হচ্ছি আর কয়েকদিন পরে যে ওরিয়েন্টেশন লাইভগুলো, সেই ওরিয়েন্টেশন লাইভগুলোতে। সো যদি
কোনো প্রশ্ন থাকে 10 মিনিট স্কুল নিয়ে বা 10 মিনিট স্কুলের যে কোনো কোর্স নিয়ে, তাহলে তোমাদের কি করতে হবে, যে কোনো সময় তোমরা কল করতে পারো 16910 এই নম্বরে। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে 24 তারিখ সন্ধ্যা 7টায়, দেখা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি ক্লাস নিয়ে। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। পরবর্তীতে দেখা হচ্ছে কবে, 24 মে সন্ধ্যা 7টায়। সো কমেন্টে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা লিখে জানাতে পারো। আর আমরা আজকের মতো এখানেই বিদায় নিতে চাই। আসসালামু আলাইকুম, তাহলে দেখা হচ্ছে পরবর্তী লাইভে। টাটা।